বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত টেরাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে কম্পিউটারে কিংবা মোবাইলে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসুন, কথা না বাড়াই, আমরা ক্লাসে প্রবেশ করি। ওকে, ক্লাসে আছেন যারা? রফিক, ওকে, অ্যাডমিট, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। জি আছি আলহামদুলিল্লাহ। মানে কেন কি আমি বুঝলাম না, আমি আধা ঘন্টা ধরে লিঙ্কই রেডি করতে পারলাম না। দুইবার কম্পিউটার রিস্টার্ট দিলাম, পরে এখন দেখি অটোমেটিক কোথায় কি ঘাপলা কিছুই বুঝলাম না। তো এখন দেখছি আবার সব অটোমেটিক ঠিক হয়েছে, নাকি আগে কোনো নেটে কোনো সমস্যা ছিল কিনা কি ক্লিয়ার না আমি। তো আমাকে পরিষ্কার শোনা যায়? জি স্যার। তো এক সপ্তাহ পরে এখানে আসছি, আসলে মানে খুবই লাগতেছে আমার কাছে। এটা কেডা? হানিফ সাহেব। আচ্ছা, তো মোটামুটি সবাই ঢুকছে তাই তো? 1 2 3 4 5 6 জন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, একজন চলে গেছে আর দুইজন নতুন আসছেন। তো দুইজন নতুন স্যার আসছেন, এখানে আছেন? জি আছে স্যার। জি আসসালামু আছি, আলাইকুম। ওকে, আলহামদুলিল্লাহ। আপনারা মোহাম্মদ হানিফ বলছিলাম। ওকে। আমি প্রথমে এখানে সিনিয়রিটিতে নাম অনুযায়ী আগের যে আমাদের 4 নম্বর পর্যন্ত রোস্টার নাম্বার ছিল, আর এখন এখানে হইছে এই যে মিলন সাহেব, এই রোস্টার নাম্বার হইছে 5। মিলন সাহেব আছেন স্যার? ঠিক আছে স্যার। ওকে, রোস্টার নাম্বার হইছে আপনার 5। তারপরে এই যে রফিক সাহেব, আপনার রোস্টার নাম্বার হইছে 6, মনে রাখবেন, লিখে রাখেন। জি, আনোয়ার আলহামদুলিল্লাহ। রফিক, রোস্টার নাম্বার 6। আর এই যে হানিফ সাহেব, মোহাম্মদ হানিফ সাহেব, রোস্টার নাম্বার 7। জি ক্লিয়ার স্যার। স্যার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এই যে সিনিয়রিটি, আমরা রোস্টার নাম্বার নির্ধারণ করেছি আমাদের জয়নিং লিস্টের সিনিয়রিটি থেকে। আগের বারও একই কেস আর এখনও একই কেস। এই জয়নিং লিস্টের সিনিয়রিটি থেকে রোস্টার নাম্বার দিলাম। এই 7 জন রোস্টারের নাম্বার, যারা যারা আমার সাথে কথা বলবেন রোস্টার নাম্বার বলবেন যে আমি রোস্টার নাম্বার উমুক, বা আমার রোল নাম্বার 5 বা 7 2 1, হ্যাঁ, এইভাবে। তো আপনারা দুইজন, এই 3 জনে আপনাদের পরিচিতি, মানে জাস্ট নাম, ডিস্ট্রিক্ট আর বৈবাহিক অবস্থা আর ট্রেডিং এর অভিজ্ঞতা, এটুকু একটু জাস্ট খালি বলা, যাতে আমরা বুঝি যে মানে আমাদের সাথে যিনি আছেন তার নাম কি। ব্যক্তিগত নাম, শর্ট নাম, পুরো নামেরও দরকার নেই। ক্লিয়ার বুঝছেন? যাতে আমরা সবাই বুঝি। জি রোস্টার স্যার। নাম্বার হইলো এখন যেটা হবে পরবর্তীতে যার নাম্বার, তো 4-এর পরে হয়েছে 5। 5 নম্বর হয়েছে মিলন সাহেব, আপনি বলেন স্যার। আমি স্যার, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন স্যার। আমি হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। জি স্যার। আর সেটার সঙ্গে আমি স্যার মোহাম্মদ মিলন হোসেন। ওকে। হোম ডিস্ট্রিক্ট স্যার পাবনা। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তারপরে রফিক সাহেব। জি, আমি মোহাম্মদ আনোয়ার রফিক। আমি মিরপুরে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, ট্রেডিং অভিজ্ঞতা স্যার? জি, ট্রেডিং অভিজ্ঞতা বলবো না, চেষ্টা করতেছি অনেক দিন ধরে, ভালো মেন্টর পাচ্ছি না। আমি তো আর মেন্টরের যোগ্য না, তারপরে আপনারা সিলেকশন করছেন, এটা আল্লাহর কাছে অনেক বড় শুক্রিয়া। যে আমি আমি একবার বলেছিলাম আমি আবার আসিব ফিরে এই বাংলার ফরেক্স কমিউনিটিতে, হয়তো ট্রেডার নয়, মেন্টরের বেশে। কিন্তু আমি আসলে মেন্টর হওয়ার যে চেষ্টা করছি কিন্তু পারলাম না। কারণ দুই একজন যেহেতু মেন্টরশিপ নিছে, তো আমার স্বপ্নটা কিছু হলেও মানে আমি মনে মনে অনুধাবন করেছি যে না, আল্লাহ কবুল করছেন যে আমার এই যে মেন্টর হওয়ার যে একটা আশা। তো সেই ক্ষেত্রে আপনারা আসছেন। পারি বা না পারি, আমি যতটুকু পারি ততটুকু দেখাবো, এবং ততটুকুর ভেতরে কোনো কিপটামি থাকবে না, এতটুকুই। ক্লিয়ার সবাই? ওকে, জি, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার তো অনেক এফোর্ট দিচ্ছেন, কিন্তু আপনার যে অভিজ্ঞতার যে কাজ, মানে যে গাণিতিক কাজ, এই কাজগুলো আসলে আমরা কতখানি নিতে পারবো একদম আমি পারবেন পারফেক্টলি। আমার স্টুডেন্ট 1 সপ্তাহ ক্লাস করার পরে আজকে একটা ভিডিও দিয়েছি আমি। এই যে এইখানে দেখেন, এই যে আমাদের ভিআইপি চ্যানেলে একটা ভিডিও দিছি, এই যে একটা ভিডিও দেখছেন?
এই ভিডিওটা সবাই দেখছেন? জি স্যার দেখছি। ওকে, এটা আমাদের বন্যা ম্যাডাম আছেন, উনি আপনাদের সাথে একই সাথে জয়েন করছেন। বন্যা ম্যাডাম এই ভিডিওটা এখানে আমাকে বলছিলাম যে আপনি কি শিখলেন, কি করলেন, বাড়ির কাজ করে খেলেন, কি করে খেলেন, আমার একটু ডাটা দেন, ডিটেলসটা বলেন, কি করে খাইতেছেন আপনি। তো তিনি আমাকে এই ডাটা দিচ্ছেন যে স্যার এডি করে খাইছি আমি স্যার এই কয়দিন। তো নিশ্চয়ই আপনি সবাই ওনার এই ভিডিওটা দেখছেন নাকি, কেউ কে কে দেখেন নাই? প্রত্যেকে এই ভিডিওটা দেখছেন, এই স্টুডেন্টের ভিডিওটা? জি স্যার জি, আমি দেখেছি। দেখছি। ওকে, সবাই দেখছেন, তাহলে দেখেন নাই কে এমন কেউ থাকলে বলেন যে নাম্বার আমি দেখি নাই, তাহলে দেখে নেবেন। ওকে, সময় নষ্ট না করি এখানে। বিষয়টা হইলো উনি আপনাদেরই সাথের স্টুডেন্ট। তো উনি আমার ডাটাগুলো দেখে যেভাবে বিশ্লেষণ করছে এবং ভবিষ্যতে করবে, তো সেটা আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার কথা যে একই সাথে। তো উনি বুঝছে, তো আপনিও বুঝবেন, না বোঝা পর্যন্ত এই ক্লাস কন্টিনিউ হবে, ওরা হয়তো চলে যাবে, আপনি থেকে যাবেন ক্লাসে, হয়তো এটা বলা পর্যন্ত, বোঝা পর্যন্ত। আর এটা এমনভাবে আমি বলবো, আপনি না বুঝে উপায় নাই। তো আপনাদের সবার ব্রেন টেস্ট আমার করা উচিত। এই যে নতুন যে দুইজন আসছেন, তিনজন, তার মধ্যে আপনার মিলন সাহেবের ব্রেন টেস্ট করা শেষ, এখন আনোয়ার সাহেবের ইন্ডিভিজুয়াল ব্রেন টেস্ট করব। স্যার আপনি রাজি আছেন নাকি মাইন্ড করবেন? না না না, মাইন্ড করার ওকে, কিছু না আমার। ফিয়ামানিল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করব। সবার, হ্যাঁ, আমি মনে করি যে আমার ব্রেন খুব ওকে, কম আমি কাজ চেক করে, করব, ধীরে আমি কাজ করে। আমি চেক করব। এটা আমি একদম ক্লাসের সামনে চেক করব, এটা রেকর্ড হচ্ছে, এমন না যে এটা একবারে ফাইজলামি ফাইজলামি না। ওকে, আলহামদুলিল্লাহ। আনোয়ার সাহেব, আপনার জন্য প্রশ্ন। আমি স্টার্ট বলার পর থেকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, বুঝছেন স্যার? জি ওকে, স্টার্ট। আপনি বিবাহিত? জি, আলহামদুলিল্লাহ। ওকে। আপনি আপনার বড় ছেলের নাম কি, বা মেয়ে, যে যে বড় সন্তানের নাম কি? আমার বড় মেয়ের নাম আফরানা তাসিন। ডান, বন্ধ। তারপরে তাস স্টুডেন্ট হইছে, তাসিন। ওকে বুঝছি, তারপরে স্টুডেন্টের নাম হইছে মোহাম্মদ হানিফ সাহেব। আপনি আছেন স্যার? জি স্যার আছি। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাকে প্রশ্ন করতে পারি? জি স্যার। ওকে। আপনি মেট্রিক পাস করছেন কত সালে স্যার? 99 এ স্যার। আপনি কি স্যার বিবাহিত? জি স্যার, ম্যারিড পারসন। ম্যারিড পারসন। তো কত সালে বিয়ে করছেন স্যার? আমি আপনার 2016-তে ওকে, জানুয়ারি। ডান, বন্ধ। দুইজনের প্রশ্ন সবাই উত্তর শুনতে পারছেন? জি স্যার। ওকে, এবার আমি উত্তর দেব। আমি আনোয়ার সাহেব এবং হানিফ সাহেবের ব্রেইন সম্পর্কে ধারণা দেব আপনাদের। আপনারা দেখবেন যে আমার রায় ঠিক আছে কিনা। এক, আনোয়ার সাহেব এবং মোহাম্মদ হানিফ সাহেব, এরা কিন্তু যে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এরা দুইজনে বলেন আপনারা কি এটা ওই যে গরুর রচনা যেমন মুখস্থ করতাম, যে গরু সেটে পাওয়া আছে, এইভাবে এই কথাগুলো পড়ছিলেন, কোনোদিন মুখস্থ করছেন? গরু রচনা তো মুখস্থ করছি না না, এই সময়। যে এখন যে প্রশ্নটা করলাম, না এই না, এটা মুখস্থ করা হয়নি। করা হয়নি। হ্যাঁ, রফিক সাহেব বলেন, আপনি করছেন? গরু রচনা তো মুখস্থ না না, এই করছিলাম। যে এখন যে আমাকে উত্তর দিলেন, এই উত্তর কি এভাবে হ্যাঁ। গরু রচনার মতো করে মুখস্থ করছিলেন? না, করেন নাই। তাহলে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতে পারা মানে মহান আল্লাহ পাক আপনাকে যে ব্রেনটা দিচ্ছেন, একদম পারফেক্ট, নিখুঁত এবং অত্যন্ত ধারালো। আপনি নিজে নিজে জি যদি আলহামদুলিল্লাহ। বলেন যে না আমার ব্রেন ফাংশন করে না, খয়রাতি টাইপ বলেন, আপনি ভুল বলতেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনাদের ব্রেন যেভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমার কম্পিউটার ক্লিক করার আগেই আপনাদের এই উত্তরগুলো আইসা পড়ছে। আমি লিখতে গেলেও এত তাড়াতাড়ি উত্তর লিখতে পারতাম না। তার মানে এত দ্রুত যদি ব্রেন কাজ না করে, তাহলে আপনার উত্তর দিতে পারতেন না। হানিফ সাহেব, অ্যান্সার ইয়েস অর নো? জি, ইয়েস। রফিক সাহেব, অ্যান্সার ইয়েস অর জি, নো? ইয়েস ইয়েস। একজন পাগলকে যদি জিগান, এই পাগল তোর নাম কি, বাবার নাম কি, আর বাবার নাম কইতে ঘন্টা খানিক লেগে যাবে, ঘটনা সত্য না মিথ্যা? সত্য। তাহলে তার ব্রেন ফাংশন করে না, অথবা দুর্বল ব্রেন। তাহলে আপনাদের ব্রেন সতেজ, তাহলে আপনারা পারবেন, এটা আমি নিশ্চিত হইলাম আজকে ক্লাসে। পরিষ্কার সবাই? জি আলহামদুলিল্লাহ, আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ, চেষ্টা না করলেও আপনি পারবেন, কারণ আপনার ব্রেন যেভাবে ফাংশন করে, মুখস্থ বিদ্যা ছাড়াই আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার চেষ্টাও লাগবে না, আপনি পেরে যাবেন। কথা পরিষ্কার? জি ইনশাআল্লাহ। ওকে, এবার কাজে আসি।
এবার কাজ হইলো আপনারা পেছনের বাড়ির কাজগুলো দেখবেন এবং এক সপ্তাহ তারা বাড়ির কাজ করছে, তারা যে জায়গায় আছে, তো আপনারা ভিডিওগুলো দেখতেছেন তো? জি জি স্যার দেখছি। ওকে, দেখে শেষ করবেন। আর আজকের ক্লাস যেহেতু রানিং, আজকে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, জাস্ট দেখবেন। যদি ইমার্জেন্সি কোনো প্রশ্ন মাথায় হুট করে ঢুকেই যায়, তাহলে ক্লাসের পরবর্তী পর্যায়ে বা একটা পর্যায়ে প্রশ্ন উত্তর সময় বলবেন, এর আগে লিখে রাখবেন যে আমার এই প্রশ্ন আছে। পরিষ্কার সবাই? জি স্যার। ওকে, জি তাহলে আজকে ক্লাসে আমি প্রবেশ করছি। তো আমি ক্লাসে প্রবেশ করি। আমার কি স্ক্রিন শেয়ার আছে? জি দেখা হ্যাঁ স্যার। যাচ্ছে। আমার স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন স্ক্রিন শেয়ার দেন। শেয়ার নাই। আচ্ছা, ওকে, আমি স্ক্রিন শেয়ার দিছি। ঠিক আছে, এখন দেখেন আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখা জি যায়। আসছে। ওকে, যদি দেখা যায় তাহলে আমি বলি, শোনেন এবার। ওকে, এই যে আমরা 13 টু 17 জুলাই, এটার উপরে ডিপেন্ড করে আমি আপনাদেরকে যে ডাটা দিয়েছিলাম, আমি সিরিয়াল নাম্বার বলবো, তারা উত্তর দিবেন কোন সুইং এর নাম কি। আমি সুইং সম্পর্কে আমি ডাটা দিয়েছি সবাই পড়ার জন্য। আমার কথা পরিষ্কার সবাই? জি স্যার। এটা প্রশ্ন এবং এটা পরীক্ষা। আমি যাকে বলবো, নাম্বার ইন্ডিকেট করব, সেই নাম্বারেই উত্তর দিবে, অন্য কেউ এটা পারলেও দিবে না, বয়া থাকবে টিপ মেরা। ক্লিয়ার? ওকে, জি স্যার আমি ক্লিয়ার। বলতেছি রোস্টার নাম্বার 1, আপনি আছেন? জি স্যার। ওকে, ডান। কি সুন্দর কথা। এই যে সুইংটা আপনার, এটা কোথায় নিলে আপনাকে ভালো করে দেখানো যাবে? আমি আসতেছি ফিল্ডে, এই জায়গায় আসি। এটা কোথায়? এখানে এই যে হিজড়া ক্যান্ডেল, আজকে এটা নিয়ে খেলা হবে। ওকে, এই যে বি টু ই, এই সুইংটার নাম কি? বি থেকে ই পর্যন্ত যে সুইংটা দেখতেছি, এর নাম কি? রোস্টার নাম্বার 1, আপনি উত্তর দিবেন। সম্ভব আপনার দ্বারা উত্তর দেয়া? ইয়েস, নো, তাড়াতাড়ি। স্যার এটা ইন্টারনাল সুইং স্যার। ইন্টারনাল সুইং, কিন্তু এটা নাম আছে তো, নাম দিছি না আমি? এটা ইন্টারনাল, ওইটা বাড়ির, এটা নোয়াখাইলা, এটা বরিশাল, আমি তো এমনি বলি নাই। এটা নির্দিষ্ট নাম আছে, যে নামের উপরে তার ভ্যালু ডিপেন্ড করে, তার বয়স বা এইজ বা পিপস বা ডিগ্রি যেটাই বলেন, এটা ভ্যালু ডিপেন্ড করে। তার মানে আপনি জানেন না, পড়েন নাই। 6 থেকে 6F স্যার। হ্যাঁ, না না, বি থেকে ই পর্যন্ত, এই যে সুইংটা বি থেকে ই পর্যন্ত, এইটা ক্লিয়ার? ওকে, পারেন নাই, ডান। এবার রোস্টার নাম্বার 4 আছে, 4। জি আছি। 4 আপনি 010 ছিল। হ্যাঁ, 10। 010 জি। ওকে, এইবার রোস্টার নাম্বার 2 আছে? জি স্যার। ওকে, আপনি বলেন এটা। না, এটা কত নাম্বার সিরি? এটা কি বি থেকে ই পর্যন্ত, এটা কি সুইং? স্যার চোরা সুইং। হ্যাঁ, মানলাম চোরা সুইং। এটা কি আমি চোরা সুইং, মানে এটা কি আমি নামকরণ করি নাই, নাকি চোরা সুইং হিসাবেই রাখছি? ওকে, ডান, আমি বুঝতে পারছি। একটু গ্যাপ আছে লেখাপড়ায়, ঠিক আছে? লেখাপড়ায় একটু কি আছে? গ্যাপ আছে। গ্যাপ আছে। ওকে, এই গ্যাপ পুরা করবেন, কড়াভাবে পুরা করতে হবে। আমি আবার বলছি আজকে, লেখাপড়ায় একটু গ্যাপ আছে, এই গ্যাপটা পছন্দ হইলো না। ওকে, আমি এই সুইংগুলোর নামকরণ করছি যে, এটা কি ভিডিওটা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাবে তো, নাকি যাবে না? ওকে, না পাওয়া গেলে আমি আবার বলে যাচ্ছি আজকে, নাকি বলতে হবে? না, ওই আপনার আগের যে আমরা শুরুর দিকে যে প্রথম 2 ক্লাসে হ্যাঁ, দুইটা ক্যান্ডেলের ইয়ে করছি না, তখন তখনই তো বি আছে। থেকে ই ছিল 01। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক 010। আছে, আপনারটা ঠিক আছে। আপনি 10 নম্বর বলছেন, এটা ঠিক আছে, এটা রাইটস। অর্থাৎ এটা 10 নম্বর সুইং, এটার নামই 10 নম্বর সুইং। কথা বোঝা গেছে? কারণ এজন্য নামকরণ করছি, একে এক্সট্রা ভাবে বি এবং ই এর ভিতরে আনি নেই, কারণ এটার রেজাল্টটা 10 নম্বর সিরিয়াল থেকে পাওয়া যায়। অনেক কাঠখড় পুড়ে
ডিগ্রি মিগ্রি কনজাস করে এই স্কয়ার রুট মুট এই বগিজুগি কমপ্লিট করে এই সুইংটার রেজাল্টটা 10 নম্বরে পাওয়া যায় আমাদের রোবটে। এজন্য এর নামকরণ করা হয়েছে 010। ক্লিয়ার? ওকে, এইবার আরো একটু প্রশ্ন করব। বুঝছি আমি কেস, আমি যা কাজ দিছিলাম এটা কেউ পুরা করে নাই। রোস্টার নাম্বার 1 আপনার জন্য আদেশ। বি থেকে সি এই সুইংটার নাম কি? বি থেকে সি বলেন। স্যার বি থেকে সি, হ্যাঁ, ওকে, বি স্টপ। টু, বি টু ই, বি টু 6E, আচ্ছা, বি থেকে সি, বি টু সি শিখি নাই তাই তো? 6E, কি বলেন? বলেন বলেন। একের পরে রোস্টার কত আসে? 2 2 2 বলেন। 1 স্টপ, 1 অফ। সে ঘাপলা করছে। স্যার B2 মাইনাস 6E। বি থেকে সি ওই সুইংটার নাম হচ্ছে B2 মাইনাস 6E। ইয়েস, বক্স B2 মাইনাস 6E না এটা। তোতা পাখির মতো মুখস্থ করছেন। তোতা পাখি বুঝেন? তোতা পাখিরে শিখাইছে বুঝছেন তার মালিকে, এই শিকারি আসছে, কেউ খাবার খাবি না ওরটা, বুঝছেন? যে কেউ যায় তোতা পাখি বলে এই শিকারি আসছে, ওর খাবার কেউ খাবি না। আবার খাবার দিলে সে নাইমা ঠিকই খায়। কথা বোঝা গেছে না বুঝেন নাই? জি স্যার। তো এরকম আর কি তোতা পাখির মতো আমি বলে গেছি B2 এইটা বাস ওইটার একেবারে পানির মতো পড়তে পড়তে মুখস্থ করছেন। নো, আমি এভাবে মুখস্থ চাই নাই। আমি এখন যেটা দেখাবো এইভাবে আমি মুখস্থ চেয়েছি। এই যে 120টা ক্যান্ডেলের ভিতরে সুইং গুলো, এটা বাই ক্যান্ডেলের হিসাবে এখানে আমরা লিখে দিয়েছি। সেল ক্যান্ডেলের ভিতরে আবার আরেকটা আমি আগে দেখিয়েছি। তো এইখানে এই যে যে আমরা B2 কোথায় গেল, ওই সুইংটার নাম কি কইছে? বক্স 2। এই যে B2, এই যে এইটা B2C, এই সুইংটার নাম হইছে B2 মাইনাস 6E না, মাইনাসটা নিচে দিছি। এটা কিন্তু এরকম, এই যে দেখেন এই ভদ্রলোক। স্যার আমি তো মাইনাস বলি নাই, আমি বলছি বি টু 6E। ওকে, আপনি এটাই বলছিলেন। গুড, তাহলে আমি জি বুঝি স্যার, নাই। আপনি এটাই বলছেন। ওকে, আমি তো এটা মাইনাস বলি নাই স্যার। আচ্ছা আচ্ছা, আরেকজনে মাইনাস তো বললো, ওই যে পরে যে বলছে উনি তো মাইনাস বললো। ওকে, জি স্যার। এটা এখন আমি বলবো, কারণ এটার ফিল্ডে আসেন এবার। এই যে ঠিক আছে স্যার, এই কোশ্চেন গুলি করাতে ক্লিয়ার হচ্ছে স্যার। না না, ক্লিয়ার না, আর কেমনে ক্লিয়ার করতে হবে এটা আমি ভালো বুঝি। আপনি হে চিন্তা করা লাগবে না, আমি একদম মানে তামা তামা করে এলাম আপনি করে, বুঝেন নাই? এটা কি করলে আপনি বুঝবেন এটুকু জ্ঞান আমার আছে, বুঝেন নাই? আপনি ঘাপলা করবেন, সুযোগে পাবেন না। ওকে, ফিল্ডে আসেন। এই যে এর আগে আমি দিয়েছিলাম, এই যে এইখানে লিখছি B2 6E, এটা কিন্তু মাইনাস, এইখানে বসলে কিন্তু মাইনাস চিহ্ন হইতো, কিন্তু এটা কিন্তু স্যার প্রত্যেকটা টার্ম, স্যার আমি বলি প্রত্যেকটা টার্ম স্যার নিচের দিকে দেওয়া Underscore type এর উচিত। হইছে। এটা মাইনাস না স্যার। এটা মাইনাস না, কথা বুঝা গেছে? আন্ডারস্কোর। জি স্যার, আন্ডারস্কোর। আচ্ছা, আন্ডারস্কোর। হ্যাঁ, এটার নাম আন্ডারস্কোর, এটা মাইনাস না। আচ্ছা, তারপরে ঠিক আছে, মাইনাস না আমি বুঝলাম। আন্ডারস্কোর মানে এই ভদ্রলোকের সাথে এর কোঅর্ডিনেট আছে, একদম রক্তের সম্পর্ক। এবার আসেন রক্ত সম্পর্ক কি আমি আপনাকে, আপনারা রক্তের সম্পর্কের সাথে বেইমানি করেন কেমন? যে মশা আছে না, মশা চিনেন? মশা, জি স্যার। এই মশা যখন খায় তখন আপনার শরীরে বসে, সুজ বিদায় রক্ত খায়, তখন আপনি মশারে মেরে হালান। তো মশার সাথে মশা আপনার রক্ত মশার ভিতরে ঢুকছে না, না ঢুকে নাই? ঠিক স্যার। যদি ঢুকে থাকে তো এ আপনার রক্তের সাথে তার রক্তের সম্পর্ক আছে না, না নাই? জি, অবশ্যই ওই দিক থেকে। রক্তের সম্পর্কের সাথে আপনি যখন বেইমানি করছেন, তাহলে মশা কি করবে? মশাও তো একটু বেইমানি করতে পারে না, পারে না? জি স্যার। এখন মশা কি বেইমানি করবে? মশা তো আপনি মাইরি হেলাইলেন থাবর দিয়া। আর মশা কি করছে আমি আপনাকে বলি। মশার যে শুংটা এখানে লাগিয়েছিল, এটা অত্যন্ত নিখুঁত বায়োমেট্রিক একটা শুং। এই শুংটা রাগায় যখন রক্ত খাইছে, তখন আপনি আপনার সেন্সর আপনার ব্রেইনে সাকসেস সিগন্যাল পাঠিয়েছে যে মশা বসে এবং কামড়াচ্ছে। আপনি তখন সেই জায়গায় কোন জায়গায় কামড়াচ্ছে সে জায়গায় আইডেন্টিফাই করছে আপনার ব্রেইন, তারপরে আপনাকে সিগন্যাল দিয়েছে, তারপরে আপনি সেই জায়গায় চোখ নিছেন, দেখছেন মশা,
দিলেন থাবর, মাইরে হালাইলেন, মশা মরে গেল, কিন্তু তার এই যে আপনার শরীরের ভিতরে যে তার বায়োমেট্রিক শুংটা রয়ে গেছে, এটা মশা বাইর করার সুযোগ পাইছে না পায় নাই? পাইনি। না পায় স্যার। নাই। যেহেতু পায় নাই, তাহলে মশা আপনার সাথে বেইমানি করে নাই, কিছু একটা থুই দিছে যেটা আপনার রক্তের সাথে আজীবন চলবে, এবং এরকম অনেকগুলো এক হইলে তখন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং হার্টের ভিতরে এগুলো শুংগুলো গিয়ে মিশে যাবে, তখন রক্ত ঠিকমতো পাঞ্চ করতে পারবে না, তখন আপনি অকাল মৃত্যু বরণ করবেন এবং কষ্ট পাবেন, না মরলেও বিভিন্ন কারণে মরবেন। তাহলে রক্তের সম্পর্কের সাথে বেইমানি করা যায় না। আপনি মশাকে মারবেন না, আপনি ফু দিয়ে খেদেই দিবেন। কথা পরিষ্কার বুঝছেন? আর যদি বেইমানি Yes, sir. করেন তাহলে তার ফল আপনাকেই ভোগ করতে হবে। জানি আমার কথাটা একটু ক্লাসের বাইরে গেলে মনে হয়, না ক্লাসের বাইরে না, এটা ক্লাসের মধ্যে শামিল। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই বির সাথে এইটা আছে, হ্যাঁ। এই B2 কি জিনিস আর 6E কি জিনিস, আমরা এই দুইটা এখন পর্যালোচনা করব, এবং এদের সাথে এদের রক্তের সম্পর্ক আছে। এটা পরিষ্কার বুঝছেন আজকে? জি স্যার। আচ্ছা, তাহলে B2 মানে কি? এই যে নাম্বার 2 বলেন। B2 মানে বলতে পারবেন? 2 নম্বর রোস্টার। ইয়েস অর নো বলেন। না স্যার, এটা পারবো না। ওকে ডান। জি বলবো। এই 4 নম্বর আমি একটু রোস্টার, বলি। না আপনি জি, কত? আমি বলি। আপনি 4 নম্বর না? জি। আমি আপনার কাছে আসতেছি, ওয়েট করেন। এই 6E এটা কি, এটা বলেন আগে। কোনটা? 6E, 6E। হ্যাঁ এটা কি? যে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে আমার এই হাই থেকে হাই এবং ক্লোজ যেটা ছিল, হাই High- ক্লোজে না গিয়ে হাই থেকে আবার ই পজিশনে আসছে, এসে পরে ক্লোজে এফ পজিশনে গেছে। তো ডি থেকে ই পর্যন্ত ওই যে এই ই 6E কি বলতে পারবো না, কিন্তু এই পজিশনটা আমি বলতে পারছি। ওকে, সে আমি ওই এবার সরাসরি এফ এন। জি জি। ওকে বুঝছি। একটু একটু প্যাচ আছে, অর্থাৎ বুঝছেন স্যার ঠিকই। আমি স্যার একটু চেষ্টা করবো এটা বলতে। হ্যাঁ বলেন। স্যার 6 দ্বারা হচ্ছে আমরা যেই অঞ্চলটা স্যার মানে মার্ক করি ক্যান্ডেল গুলা, সেই অঞ্চলের মধ্যে স্যার টোটাল সুইং এর মানটা বোঝাচ্ছে। ইয়েস, আচ্ছা তাইলে স্যার B2টা হচ্ছে কি সেল ক্যান্ডেলের আপসাইডের যোগফল বোঝাচ্ছে। না না না, আমি আসতেছি, এটা ক্লিয়ার না আপনারা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আচ্ছা এটা হলো রোস্টার 1 আছেন? জি স্যার। ডান। শোনেন, এই যে ফিল্ডে আসেন, কোথায় আসবেন? ফিল্ডে। B2 এটা বড় করলে বেশি বড় হয়ে যায়, আবার ছোট করলে এটা বড় হয়, বুঝলাম না, আমি পারতাছি না। আচ্ছা যাই হোক, এবার আসেন, এখানে দাগ আসে না, এখন আবার ওইটা RLIC, এটা বেশি বড় হয়ে গেছে, এটা কাটতে হয় এমনি। ওকে, আচ্ছা এই যে সিরিয়ালগুলো দেখা যায়, আমি একটা জিনিস বলি এখন। এই সিরিয়ালগুলোর প্রথম সিরিয়াল হয়েছে, এই যে আমি একটু দেখাই, এই যে এটা দেখানোর জন্য আমি এটা পাই না খুঁজে, এটা আরেই যায় মাঝে মধ্যে। এই যে এখানে দেখাইলে হবে না, একদম লাইভে যেতে হবে, বুঝছি কেস। লাইভে, এই যে লাইভে যেতে হবে, লাইভে। কোথায় যেতে হবে? লাইভে। লাইভে যাইতে হলে আমার কি করতে হবে বলেন তো? অ্যাকাউন্টে যেতে হবে, তাই তো? জি জি। আমি অ্যাকাউন্ট লগ ইন করছি। 24। হ্যাঁ আমি ওখানে লগ ইন করছি, খারান আপনারা ভুলিয়া যাবেন কেমনে? পড়াই লাগবো না আপনাদের, মুখস্থ হইয়া থাকবো, আমি হে কাম করুম, খারান আমি বুঝিয়া লাইছি কেসটা। ওকে, এই যে বাতি জ্বললো, এই যে এটা কি জিনিস বলেন তো? বাতি জ্বললো, এটা কি? স্যার এটা 1 নাম্বার রোবট FX1 FX1। FX1। আচ্ছা, এইটাকে আমি একটা নাম দিয়েছি, চোরা নাম। FX1 এক জিনিস, FX1 পাসওয়ার্ড দিয়ে আরেক জিনিস বানিয়েছি, কথা পরিষ্কার? জি স্যার।
এটাকে আমরা যদি প্রবেশ করতে চাই তাহলে এখানে একটা পাসওয়ার্ড আমরা দেই, তারপরে তো আমরা FX1 পাই, নাকি পাসওয়ার্ড না দিলে এই রোবটটা কাজ করবে? পাসওয়ার্ড আছে না? জি স্যার আছে। তাহলে এটা FX1 নয়, এটার নাম FX1 নয়। ক্লিয়ার এটা? তাহলে এটার জি স্যার, নাম কি? clear। এটার নাম হলো, আপনি একটা ক্লাসে মডেল দিয়েছিলেন, আপনি বলছিলেন যে এই আপলেঙ্গুর, বলছেন না? আপলেঙ্গুর না বলেন নাই? জি স্যার বলছি। আপলেঙ্গুর মানে আপার শেডো। আমরা শেডোটাকে বাদ দিয়ে একটা ক্রিয়েটিভ ভাষা ক্রিয়েট করছি যেটার নাম হয়েছে লেঙ্গুর, যেটা সবাই ইউজ করে না। বুঝতে গেলে হয় কেউ বুঝলে বুঝবে, না বুঝলে বুঝার জন্য আমাদের কাছে আসতে হবে। লেঙ্গুর জিনিসটা কি? বান্দরের লেঙ্গুর, বিলাইয়ের লেঙ্গুর, ল্যাজ বুঝে কিন্তু লেঙ্গুর বুঝে না, আবার অনেকে বোঝে। বুঝুক বা না বুঝুক, আমরা একটা ভাষা ক্রিয়েট করব, এটাই জীবনভর চলতে থাকবে। মানুষ এই ভাষায় চিনবে এবং সে ব্যক্তিগতভাবে তার গ্রামীণ ভাষায় সে কনভার্ট করে নেবে। কথা পরিষ্কার? জি স্যার। জি স্যার। তো এই জন্য B2, এই যে এইটা হইছে B1 মানে কি? B1 আমি, তাইলে B2 মানে এরকমই আরেকটা জিনিস, যে এটা হলো B2, ব্যাপারটা এরকমই তো হইলো তাইলে, নাকি? B2, তাহলে এটা কত? এটা কত হইব এই লালটা? এটা কত? এটা B1। আরে এই যে B4, লালটা B3 হবে। হ্যাঁ B4 B4 স্যার B4 B4। B4 স্যার, এটা 4। হ্যাঁ 4। এই যে আপনারা বুঝলেন B4 মোর, তার মানে এটা হইলো বি মানে কি? এবার আসেন ফিল্ডে। বি মানে আমি কি বুঝাইতে চাইছি? ক্যারিয়েটর বি দিছে, কি বুঝাইছে ক্যারিয়েটর বিতে বলেন? বক্স বক্স। ইয়েস, যে রোবট গুলো আর কি, এই এইটা বক্স। এই বক্সটা নাম হইছে B1, এই হিসাবে আমরা চিনব। মানে বক্স 1 বাংলা কত হইছে এটা? বক্স 2, এটা হইলো বক্স 2। বক্স 3, বক্স 4, বক্স 5, 6, 7, 8, 9, 10, এভাবে আমরা বক্সের নামকরণ করছি। ক্লিয়ার? জি স্যার। জি তাহলে B2 মানে বোঝা গেছে কি জিনিস? বক্স জি 2 স্যার বক্স 2। তাহলে বক্স 2 আন্ডারস্কোর মানে বক্স 2 এর সাথে শামিল 6E, অর্থাৎ এই এরিয়াটার মধ্যে, এই যে বড় এরিয়াটা, বক্স 2 এর যে এরিয়া, টোটাল এরিয়া বক্স 2 এর এরিয়ার মধ্যে সর্বোচ্চ Swing range। যে সুইংটা, সেটা নামকরণ করা হয়েছে বক্স 2 আন্ডারস্কোর 6E। ক্লিয়ার? স্যার জি। আমরা তো জানি সুইং রেঞ্জ আর উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু থাকবে স্যার। এটাই সুইং রেঞ্জ, একই কেস। অর্থাৎ বক্স 2 এর ভিতরে ওই সুইংটার পুরো রেঞ্জটা একদম হাই টু লো, টপার থেকে। ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ফুল ফেজে ক্লিয়ার সবাই? নাকি কারো কোনো ডাউট আছে বলেন? না ঠিক আছে। ওকে ডান, আমি বুঝাইতে সক্ষম হইছি। এটা দেখবেন মুখস্থ থাকবে, কারণ ওই যে তোতা পাখির মতো পড়তে হবে না। কেন পড়তে হবে না সেই ব্যাখ্যায় আমি এখন যাব না। ওই বিষয়ে আমি গবেষণা করেছি 5 বছর। কোন জিনিসটা পড়া লাগবে না, কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা পড়লে মুখস্থ হবে, কোন জিনিসটা কতক্ষণ পড়তে হবে, কিভাবে পড়লে আমার 1 ঘন্টাটা আধা ঘন্টায় মুখস্থ হবে, কিভাবে 24 ঘন্টাকে টেনে লম্বা করে 28 ঘন্টা বানাইতে হবে। এটা আপনারা পারবেন? কোন বলেন, পারবেন নাকি? 24 ঘন্টা না পারবেন না। এটা পারবেন কি লিগা? এটা তো পারবেন না। এটা আমি বানাইতে পারি। কথা বুঝেন নাই? কারণ স্টুডেন্টকে যদি আমি পড়ার টাইমটা 24 ঘন্টার জায়গায় আমি 28 ঘন্টা বানাই দিতে পারি, তাহলে স্টুডেন্ট পড়তে পারবে বেশি আর মুখস্থ করতে পারবে বেশি। অন্য লোকেরা 1 ঘন্টায় যেটা করবে, এই স্টুডেন্টের কাছে ওই 1 ঘন্টাই হবে, কিন্তু মনে হবে আমি আধা ঘন্টায় করছি, কারণ টাইম বেশি। এখন বলেন কেন আপনারা পারবেন না? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। একজনই জিগামু, একজনই দিবেন। রোস্টার 4 আছে না 5 আছে? 4 আছে তো? জি আছে। রোস্টার 4, শুধু আপনি উত্তর দিবেন। মনে করেন আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে, আছে না? ঘটনা সত্য না? আছে। এই পুকুরে আপনি অনুমান করে বলবেন, কম হোক আপত্তি নেই আমার, 1 মিলিয়নটা বেশি হোক তাতেও আপত্তি নেই, কত গ্লাস পানি হবে বলেন? এটা তো ট্রিলিয়ন হবে। আচ্ছা, ট্রিলিয়ন 1 হবে। ট্রিলিয়ন। ওকে, মেনে নিলাম। সবাই কি শুনছেন এটা? জি স্যার, জি স্যার শুনছি। জি ওকে, এবার শুনেন, আমি আপনাকে বলি।
আপনি যেই গ্লাসটা দিয়ে মাপবেন সেটা হলো আপনার খাবার টেবিলে যেই গ্লাসটা থাকে আপনি কল্পনা করছেন সেই গ্লাসটা দিয়ে মাপতে হবে। ঘটনা সত্য না মিথ্যা? জি 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 ওকে, এই আপনার খাবার টেবিলে যেই গ্লাসটা থাকে এটা কি আসমান থেকে আইছে নাকি আপনি ক্রিয়েট করছেন আপনার মতো মানুষ কে আমাদের মতো কোনো মানুষই বানাইছে। বানাইছে? এখন যদি আমি বলি ওই পুকুরটার মাপ নাও এবং ওই পুকুরের মাপে একটা গ্লাস বানাও, তাইলে কয় গ্লাস পানি হবো? এক এক গ্লাস গ্লাস। এই এক গ্লাস হয়ে যাবে। একটু আগে কিন্তু এই কথাটাই আপনাদের মনে ছিল না যে হেনে এক গ্লাস পানি হতে পারে, আমি যদি গ্লাসটা বানিয়ে নিই। এইটা বলতে পারেন নাই, ব্রেইন ওই জায়গায় ফাংশন করে নাই, যে কারণে পড়তে হয়। আর যখন ব্রেইনকে আমি বাড়ি দিমু কোনো একটা লিগেল জায়গায় ধোকা দেব বা আমি অন্য কোনো প্রাইভেট সিস্টেমে বলবো, তখন আর মুখস্থ করা লাগবে না। এই কথা কেমন পর্যন্ত আপনাদের মনে থাকবে, একজনেরও মুখস্থ করতে হবে না। ক্লিয়ার? জি এই স্যার। জন্য মুখস্থ করতে হবে না। যদি এমন বলি কিছু কিছু কথা আছে যেগুলো বললে এটা ক্লাসের অংশ না, কিন্তু ক্লাস বুঝার স্বার্থে এই কথাটা বলতেই হচ্ছে। মন খারাপ হয়েছে এই উদাহরণ আনায়? না ঠিক আছে না স্যার। এটা ক্লাস বোঝানোর জন্য ক্লাসটুকু আমাকে করে বলতে সমান হয়েছে। করে দিলে ক্লাসকে নিউট্রাল করার জন্য। ওকে, আমি বলি শুনেন, আমি যদি কেউকে প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তর আসলে সে দিতে পারবে না, এমন কোনো প্রশ্ন, যেমন আমি একটা প্রশ্ন করি, ধরেন রোস্টার ওয়ানকে আমি বলি ওয়ান এটা রূপক অর্থে ব্যবহার করছি, আপনি মন খারাপ করবেন না। ক্লিয়ার? জি স্যার। ওকে, আপনি বলেন যে আপনার আব্বু আগে মসজিদ থেকে অথবা মন্দির থেকে জুতা চুরি করত, এখনো কি করে? ইয়াস অর নো? উত্তর দিতে স্যার, পারবেন? উনি উত্তর দিতে- জীবিত নেই স্যার। আচ্ছা, মনে করেন যখন ছিল তখন মানে আমার রূপক করতে মনে করেন আছে এই হিসাবে, বা যখন ছিল, আপনি ইয়াস অর নো কোনোটাই বলতে পারবেন? ফুল স্টপ ও স্যার। যদি ইয়েস বলেন তাহলে আপনার বাপে চোর ছিল, আর যদি নো বলেন তাহলে আপনার বাবা আগে চুরি একশো করতে আর বার। করে না, আপনার বাবা আগে চুরি Post. করছে এখন করে না। কথাটা এরকম তো নাকি? অর্থাৎ ইয়েস জি অথবা নো কোনোটাই উত্তর দেওয়া যাবে না। কথা সত্য না মিথ্যা? জি স্যার। মানে রূপ করতে আপনি মাইন্ড করেন না, আপনার আব্বু নাই আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাকে স্বর্গ নসিব করুক, ঠিক আছে? আপনার মনে ঠিক আছে। কষ্ট দিলাম হয়তোবা, না না স্যার, কন্টিনিউ স্যার। বুঝার জন্য আমি বলছি কথাটা এরকম। তাহলে আপনারা সবাই কি বুঝতে পারছেন যে কিছু কিছু কথার উত্তর আমার দেয়া সম্ভব না, এ কারণে যে আমি ফাঁসা যাবো নিজেই, নিজের জালে নিজে ফাঁসবো। এটা বুঝেন তো না বুঝেন না? তাহলে জি নিজের জালে জি, নিজে ফাঁসতে হলে নিজেকে সেরকম করে এস্টাবলিশ করলে গিয়ে আমি ফাঁসবো না। তাহলে এই প্রশ্নের উত্তরটা অন্যভাবে দেয়া লাগবে, তাহলে কি আপনি ফাঁসবেন না। যদি এমন বলা হয় যে রোস্টার নাম্বার ওয়ানের নাম মনে করেন করিম, করিম আপনি একটা কুত্তার বাচ্চা কিন্না যদি পালেন আপনার বাড়িতে চোর আইব না। করিম কি করলো, আমি বলছি যখন যে আপনি একটা কুত্তার বাচ্চা কইটা যখন থামছি, করিম কইছে কি আমার একটা গালি দিল স্যারে, এটা রেকর্ডিং করে বিভিন্ন জায়গায় হাইলাইট করে দেখেন স্যার এই এই লোক ক্লাস নিতে যায় আমার গালি দিছে, আমি বলে কুত্তার বাচ্চা, এই দেখেন এটা মাইন্ড সহ্য করতে পারে। তখন সবাই আমাকে নেগেটিভ দিকে নিবে না নিবে না? ইয়েস নিবে স্যার। নিবে। যদি সে পরেরটা বলতো তাহলে কি নেগেটিভ ভাবে নিত না পজিটিভ ভাবে নিত? না স্যার, পুরোটা বলে দিত না স্যার। নিত না। এইবার আপনারা কথার যে মাঝখানে আদা বলা, আদা বললে কথার মিনিংটা বদলে যায়, মানি অর্থ সব কিছু বদলে যায়। রোস্টার 2 আপনি কি পরিষ্কার বুঝছেন নাকি আপনাকে আলাদা বলতে হবে? জি স্যার, বুঝছি। তাহলে কথা ঠিক মতো যেটা পড়বেন তোতা পাখির মতো পড়বেন, ওটা বুঝা পড়বেন। বি কি, সি কি, কেন সি, এই কেন ম্যানোর উত্তর আমাদের জানা একদম জরুরি। কথা বোঝা গেছে? কারণ আমরা মার্কেট কই যাবো এটা আইডেন্টিফাই করব, ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছি। আমরা গবেষণা করার জন্য আপনাদেরকে এমন ডাটা প্ল্যান দেখাচ্ছি যাতে আপনি গবেষণা করতে পারবেন এবং গবেষণা করে রেজাল্ট দিবেন, এই রেজাল্ট অনুযায়ী ফাংশন করবে, এটাই সত্য হতে হবে। এখানে কোনো ধরনের মিথ্যার কাজসাজি আমি ব্যবহার করি নাই, আপনাদের করতে দেই না। ক্লিয়ার? তাহলে আমরা বক্স 1 2 3 4 এইগুলো আমরা ক্লিয়ার বুঝলাম। এই উদাহরণগুলো মন খারাপ হয়ে গেল কার কার বলেন? নাম্বার 1 আপনি অবশ্যই মন না খারাপ স্যার। করবেন না। আর স্যার আমার নিয়ে আরো আগেও বলা হয়েছে, এগুলি কি স্যার কি আমি বিষয় ইচ্ছা হইলো? করেই বলি কারণ রোস্টার একের নিয়ে বলবো না, বলমু কারে সবচেয়ে টপ সিনিয়র স্টুডেন্ট, সবচেয়ে ভালো স্টুডেন্ট হলো রোস্টার 1, এর নিয়েই তো বলতে হবে, এর পরে তো আর যাওয়ার রাস্তা নাই। আপনি সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, উন্নত স্টুডেন্ট, আপনার জ্ঞান সবচেয়ে উন্নত, এই কারণে রোস্টার নাম্বার আপনার 1 হয়েছে, তাই আপনাকে বলা হয়। ক্লিয়ার?
ওকে, ঠিক আছে স্যার। ডান। তাহলে আমরা এখানে এই যে B21 এগুলো তো বুঝছি এবার, নাকি বুঝি নাই? জি বুঝছি। ওকে, জি স্যার, বুঝছি। আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই যে কাগজটা স্ক্রিনশট নেন, ছবি নেন, দেখেন এটার ভিতরেই আছে সব লেখা, একবারে পাওয়া যায় আরামে। আচ্ছা, গেল এইটা। এবার হইলো E6H এইটা B1 মাইনে নিলাম, ওইটা আলাদা, এখন তো বুঝে গেছি বি কি জিনিস, 1 কি, এটা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা জানবো এই যে 6H রোস্টার 1, আপনি বলেন এই যে কাগজটার মধ্যে 6H কোন এলাকাটা? 6H, হ্যাঁ আমি 6H নরমালি জানি স্যার ওপেন টু হাই, আমি দেখে বলতেছি ওপেন টু হাই। হ্যাঁ, এটা এটা ওপেন টু হাই, তাহলে ওপেন টু হাই, আর তাহলে ওপেন টু লো। হাই হইলে স্যার এ থেকে ডি। একটু আমার 6H জানার দরকার। হ্যাঁ, আপনি বলছেন 6H ওপেন টু হাই অথবা ওপেন টু লো, এই সুইংটাকে আইডেন্টিফাই করছেন, এটাই তো সত্য নাকি? এটাই স্যার, হ্যাঁ ডান। তাহলে 6G এই সুইংটা কোনটা একটু বলেন তো? স্যার। একটা লেখা ডাউন আর একটা লেখা আপলেস, একটা ডাউনলেস একটা আপলেস। আপলেস। তাহলে হ্যাঁ, 6G লো হলো টু ক্লোজ, ওটা হবে 6G হবে লো টু ক্লোজ। অথবা হাই টু ক্লোজ, দুটো হ্যাঁ একই হ্যাঁ, হবে। ওই দুটো একই এটা হবে। একটা ডাউন জি, ক্যান্ডেলের ক্ষেত্রে, একটা জি। আপ ক্যান্ডেলের ক্ষেত্রে যদি আমি ভেঙে বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা 6EGHB সব ক্লিয়ার হইলাম, কিন্তু 6F এইটা কোন জায়গায় আছে আমাকে এইখান স্যার থেকে এটা 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 জানি না স্যার, এটা বলা হয় নাই কয় তার কি আগে। মাথা নষ্ট। স্যার আমি বলবো 6F টা। হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি স্যার হচ্ছে কেন? 6F টা হচ্ছে আমরা যে অংশটা স্যার মার্ক করব না, সেই মার্ক করা এরিয়ার ওপেন টু ক্লোজ পয়েন্ট, অর্থাৎ আমরা যদি স্যার A to C আর কি, A to C, যেখানে A to C। হয় স্যার ক্লোজ, যেখানে হয় সেই পুরো পয়েন্টটাই স্যার বলা হচ্ছে 6F। Yes. ও স্যার আমার বুঝতে বলেছে 6A মনে করছি স্যার, 6F বলা হয়েছে স্যার, ওপেন টু ক্লোজ। আচ্ছা, 6F ওপেন টু ক্লোজ, এটা হলো বডি, হ্যাঁ হ্যাঁ, বডি এলাকা। Yes, 6F। জি স্যার, বলতে লাগলাম। ওকে, তাহলে আমি কনফার্ম একটু হইতে yes। পারলাম সবার কাছে যে আজকে আমি আবার আরেকটা লোকের জিগামু, আর একজনের জিগামু মাত্র। সেটা হলো আপনাদের 1 2 3 4 এই 4 জনের ভিতরে নিজে নিজে একটা করে সংখ্যা বলবেন। কারণ আমি এটা লটারি করি আগে, এটা ঘাবলা আছে, এই কঠিন প্রশ্ন এটা। এই যে আমি বলি শুনেন, এই যে রোস্টার 1 সমান সমান জি সে স্যার। একটা নাম্বার বলবে 1 থেকে 9 পর্যন্ত, ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার রোস্টার 2 সে একটা নাম্বার বলবে 1 থেকে 2 পর্যন্ত। রোস্টার 4 3 তো নাই, 4 সে একটা নাম্বার বলবে 1 থেকে 9 পর্যন্ত, যে কোনো একটা নাম্বার বলবে। কথা পরিষ্কার? জি স্যার। ওকে, এবার আমি যে অংশে দাগ দেব বা যে অংশটা আমার এখানে দাগে পড়বে, আমরা সেটা নিয়ে কথা বলবো। এই যে এখানে ফুল স্টপ দিছি, ক্লিয়ার? এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন রোস্টার 1 আপনি একটা ফিগার বলেন। স্যার 1ই বললাম। 1। রোস্টার 2 আপনি একটা ফিগার বলেন। স্যার 2। 2। রোস্টার 3 আপনি একটা ফিগার বলেন। 3 9 4 আচ্ছা, স্যার 4 হবে হ্যাঁ, স্যার। আপনি 4 বলেন একটা ফিগার। 7 7। আচ্ছা, এখানে আমি চিন্তা করছি সবচেয়ে, আমরা যেহেতু প্রথমে আসছি লো টু হাইতে গেছি, তাই না? তো এখানে সবচেয়ে নাম্বার যার বেশি 7, সে তো সবচেয়ে লো টু হাই, মানে আপাতত আমার এই সুইং এর সাথে অ্যাডজাস্ট, অর্থাৎ 1 2 এবং 7 এর মধ্যে 7 হলো সবচেয়ে বড়। ঘটনা সত্য না মিথ্যা? সত্য। এবার 7-এ আমাকে প্রশ্নের উত্তর দেবে। কথা ক্লিয়ার? বাকি সবাই চাইছে। জি বল। আচ্ছা, 7 আপনি আমাকে বলেন ডি থেকে এফ পর্যন্ত এই সুইংটার নাম কি হবে? ডি থেকে এফ পর্যন্ত একটা বলবেন, স্পেসিমেন বলবেন, আস্তে করে বলবেন, কারণ পরীক্ষা দিয়ে আইছেন এই জায়গায়। স্যার আমি যে কথা বলি, আমার ওই আজকে আমাকে আসলে প্রশ্নটা না করাটা বেস্ট হবে, কারণ আমার ওই চশমাটা আমার কাছে নেই, ও আচ্ছা আচ্ছা, কাছের ঠিক আছে, জিনিসগুলো ক্লিয়ার দেখি না। বুঝছি, অসুবিধা নেই। তাহলে আলহামদুলিল্লাহ, হচ্ছে কি B1 6G 6G ওকে। বি1 তো নাই গা, box 1 6G 6G মেনে নিলাম, বুঝতে পারছি। স্যার কোশ্চেন এবার বুঝছেন, ডি থেকে এফ বলছেন স্যার। হ্যাঁ, ডি থেকে এফ, এই যে এটা, এই সুইংটা।
হাই থেকে ক্লোজ, তাই তো স্যার? হ্যাঁ 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 হাই থেকে ক্লোজ 5C। কয় কি মাথা নষ্ট 5C কোথা থেকে আইলো এখানে? B16G, box 16G। হ্যাঁ বক্স ওয়ান স্যার ক্লোজ পয়েন্ট তো স্যার আমাদের এল এ এফ এ না তো। ইয়েস, আমরা যদি এল এ না থাকি, এখন আমি ডি থেকে এফ এ যাই, তাহলে এটা কোন জায়গার কোন সুইং এখানে নাই দেখে এটা কোন যাব না? আরে ভাই আশ্চর্য হয়ে গেলাম আমি এটা সেল ক্যান্ডেল কন্ডাক্ট করছি। তো এখন যদি আমি এখানে এটা দিয়ে আমি বাই ক্যান্ডেল কন্ট্যাক্ট করি, তাহলে এই জায়গাটা যা, এই জায়গাটা তো তাই হবে নাকি হবে না? স্যার ওইটা কি সর্বোচ্চ হাই পয়েন্ট থেকে ক্লোজ পয়েন্ট ওইটা বোঝাচ্ছে? আরে বাবুরে আমরা এখন হাসি আইলো না আজকে ক্লাসে। স্যার এটা তো হাই থেকে ক্লোজ হলে তো স্যার ফিক্সড নাম আছে স্যার। ফিক্স নাম আছে না? তো আমি যেটা জি, স্যার। বলতে চাই, আমার কথা হইছে যে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি এইটা একটা ক্যান্ডেল বানাইলাম। এটা কি ক্যান্ডেল? এটা সেল ক্যান্ডেল। সেল আমি ক্যান্ডেল। এইখানে একটা ক্যান্ডেল বানাইলাম। এটা কি ক্যান্ডেল? বাই ক্যান্ডেল। তো আমি বলছি হাই থেকে ক্লোজ পর্যন্ত। কারণ এখানে তো হাই থেকে ক্লোজ নাই, কারণ হাই থেকে এটা ওপেন আছে, হাই থেকে ওপেন আছে, হাই থেকে ক্লোজ আছে এটা, এই যে এখানে, তাই না? এনে সুইংটা জি, স্যার। দেখা যায়, হাই থেকে ক্লোজ এই সুইংটা দেখা যায়, আছে এটা? জি জি। এটা তো সুইং এস্টাবলিশড হয় নাই, ক্যান্ডেলের ভিতরে এটা আছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মধ্যে কি আছে এটা? এই যে এই সুইংটা আছে হাই থেকে ক্লোজ? নাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? ও ডিরেক্ট নাই স্যার, হ্যাঁ বুঝছি স্যার। ডিরেক্ট নাই। যেহেতু নাই, নাই। ডিরেক্ট নাই, কারণ আমি দাগটা তো দিছি ডিরেক্ট। এই ডিরেক্টের খেলা হবে এখানে, আর যখনই আনডিরেক্টের খেলা হবে তখন তো অন্যভাবে সেটা অটোমেটিক্যালি বলবো। এটা তো ডিরেক্ট হ্যাঁ, খেলা, হ্যাঁ। এটা দেখা যাচ্ছে, দৃশ্যমান, পৃথিবীর সমস্ত লোক এটাই তো দেখে। আর এটা তো আর কেউ দেখে না। এই যে এটা কেউ দেখে? এটা তো নাই। এটা না স্যার। এটা নাই, এটা দেখা যায় না। তো এটা ডিরেক্ট, এটা একটা ক্যান্ডেল, এটা সরাসরি একটা ক্যান্ডেল। এই যে এই দাগটা, তখনই হাই থেকে ক্লোজ মানি হইল, এটা হইলো 6, এটা হইলো জি। আর এইখান থেকে এইটা যদি আমরা ডাউন ক্যান্ডেলে রূপান্তর নেই, তাহলে এই যে লো থেকে এই লো আর এই ক্লোজ, লো থেকে ক্লোজ পর্যন্ত এটার নামও 6, এই যে জি। ক্লিয়ার না? ক্লিয়ার না এবার? জি। ওকে, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারছি। এই ক্লাসটা আমাকে আবার নিতে হবে এবং নতুন ও স্টুডেন্ট স্যার এদিকে এঁকে দিছিলেন, বুঝছি স্যার, লেকচার বের করছি স্যার, হ্যাঁ আঁকাই আছে স্যার। এই যে ক্লাস 1 এবং ক্লাস 2 আমরা হোমওয়ার্ক করছি না, হোমওয়ার্ক হ্যাঁ, করতে তো যাই হোক, আজকে যে আমি পরীক্ষা নিতে চাইছিলাম, পরীক্ষা নিচ্ছি। স্যার একটা কথা বলবো স্যার, হয়েছে কি স্যার, ওই যে আপনি বললেন না যে দুটো পাখির মতো মুখস্থ করা হয়েছিল, ওই সময় স্যার আমরা না বুঝেই স্যার মুখস্থ করে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, যেই কারণে এখন অনেকদিন পরে যখন ধরা হয়েছে ওগুলো স্যার আমরা ঠিক মতো বলতে পারতেছি না, কিন্তু আজকে স্যার বিষয়টা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। কারণ আমি তো ক্লিয়ার করার লেগে এই প্রশ্নগুলো আনছি, না আনলেও তো পারতাম না। আমি জানি প্রশ্নটা মুখস্থ বি2 আপনি কয়ে দিয়েছেন, আমি মানতাম, কিন্তু কেন বি, কোথায় কি, এগুলো যদি আমি বাইঙ্গে এরকম না কই, তাহলে আবার ভবিষ্যতে কি করবেন আপনি? অ্যানালাইসিস করতে গেলে নিজে নিজে গুলে লাইবেন, খায়া লাইবেন, বুলিয়া যাবেন, আবার ভিডিও 2-তে যাই, হেনে গিয়ে আবার আধা ঘন্টা দেহি, এগুলি করান যাব না তো। আরে ভিডিও 2-তে যাওয়ান যাব না। আমি বলার সাথে সাথে মুখস্থ কইতে হবো এবং বুঝা কইতে হবো। আজকে তো এখন আমি চার্ট দেখাইতেছি, তখন আমি অন্য জিনিস দেখামো, সেখানে বুঝা কইতে হইব, উত্তরটা দিতে হবে। কিন্তু আমার চরিত্র, একটা মেয়ে মানুষের যে চরিত্র থাকার কথা, বডিগত কারণে, বেসিক্যালি জেন্ডারগত, মানে ইউনিফর্মে, সব দিকে যখন একটা মেয়ে মানুষ দূর থেকে দেখলে চিনা যায় না, লাল শাড়ি পরলে বোঝা যায় না এটা একটা জীবন্ত যুবক পোলা, এটা বোঝা যায় লাল শাড়ি পরলে? স্যার লাল শাড়ি যে পরে সে তো মহিলা হয়। মহিলা হবে। আচ্ছা, আমি বুঝছি এটা মহিলা। তার মানে বুঝতে পারছেন যে লাল শাড়ি যুবা পরলে হবে, যুবা। সেটা মহিলা হয়ে যাবে। সেটা কোনোদিনই কেউ পুরুষ বলবে না। বলবে? ভুল করেও না, যদি স্যার। কেউ বলে। আইনস্টাইন একবার একটা কাজ করছিল। সে কি করছে? 1 থেকে 9 পর্যন্ত লেখছে নামতা, সব জায়গায় ঠিক আছে, মাঝখানে লাস্টেতে গিয়া একটা জায়গায় ভুল করছে, তখন ক্লাসে সবাই হাসাহাসি করছে। তো আইনস্টাইন বলল সে পরিকল্পিতভাবে ভুল করছে, প্ল্যানিংভাবে, যে আমি যেমন বললাম ওই লাল শাড়ি পরা ছেলেটা কে, কি নাম, এরকম। তো সবাই হাসাহাসি করে আইনস্টাইন বলছে, তুমি যদি 1 থেকে 8
পর্যন্ত সবচেয়ে ভালো কাজও করো, সবাইকে সুন্দরভাবে ব্রিফ করো, বোঝাও। 9 নম্বর কাজটা যদি তোমার খারাপ হয় তাহলে তোমার সবই খারাপ। অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার, এই অর্থে, এই রূপক অর্থে সেই কথাটা বলতে গেছে, বুঝাইছে। আমি এটা ভুল করছি, তাতে হাসাহাসির কি আছে, বলতেই পারতো স্যার এটা ভুল হয়েছে, আমাদের এটা নতুন করে দেখতে হবে, এটা ঠিক করতে হবে স্যার, এটা আপনার ভুল না আমাদের ভুল স্যার। 9 নং 81 সাপোজ, সে হলো 9 নং 82, কথা বুঝছেন? যে ভুলটা কার স্যার, আপনার না আমার স্যার, আসলে মনে কর বুঝতে পারতেছি না। স্যারকে সরাসরি বেজ্জুতিও করা যাবে না, এমন ভাবে প্রশ্নটা বলতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। সেই ক্ষেত্রে তোতা পাখির মতো মুখস্থ করার বিষয়টা আমি জানি, যার আমার অভিজ্ঞতা আছে যে মানুষ হিউম্যান বডি শুধু মুখস্থ করবে, কিন্তু এটা যে আমি কেন মুখস্থ করাইছি এটা তো তার মাথায় নাই, যে কারণে সে তোতা পাখির মতো বুঝছে। যদি তখনই বুঝতো যে এইটার ভিতরেই আমার ফিউচার লুকায় রয়েছে, এই কথাগুলোর মধ্যে, স্যারের এই ডাটাগুলোর মধ্যে, এই ডাটাটা কেন আমি 1 সপ্তাহ দিছি বাড়ির কাজ, তার মানে ওপেন টু হাইলো একটা ক্যান্ডেল বানানো, যে ক্যান্ডেলটা রানিং দেখা যায়, এভাবে বানায়, এটার এইটা, এই দাগটা এরকম, এই দাগটা এইখানে, এবার একটা বাইক ক্যান্ডেল, এটা এরকম, এইভাবে 10 বার প্র্যাকটিস করলে এই লিঙ্ক শেষ হয়ে গেলে বলবেন, সাথে সাথে আর একটা লিঙ্ক দিতে হবে। আর আমি যদি না থাকি আমাকে কল দিবেন মোবাইলে, ঠিক আছে? নাকি ক্লাস শেষ করে দেবো আজকে? সময় আছে আপনাদের নাকি জি স্যার, টাইম আছে, কন্টিনিউ করেন। কন্টিনিউ করবো? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে আমরা আজকের এই ক্লাসটাকে বাড়ির কাজ হিসেবে আমি আবার দিলাম। কি দিলাম আজকে বাড়ির কাজ হিসেবে? আমি এরকম একটা, এই যে আমার এই যে এখানে খারান, এটা না, ওকে, আমি এটা ঘাপলা করে দেই, চেঞ্জ করে দেই, ওয়েট করেন। সাপ্তাহিক, এটা গেল কোথায়? এই খারান, এই যে এইটাতে আসেন, এই যে হিজরা ক্যান্ডেল। ক্লিয়ার সবাই? এটা কি ক্যান্ডেল? হিজড়া কেন হইলো? হিজড়া ক্যান্ডেল। হ্যাঁ, এই হিজরা কেন হবো এটা বুঝাইতে হবো না? নাহলে আমি একটা নাম দিলাম, এটা আপনি মাইনে নেবেন নিজ দায়িত্বে। জি স্যার, বুঝতে হবে। কয় কি মাথা নষ্ট, হিজলাও বুঝতে হবে, এটা তো ছেলেও না মেয়েও না, তাহলে কি বুঝবো এটা? ডোজি রোজিও না, হায় হায় মাথা নষ্ট, এটা হইলো কোনো? আচ্ছা যাই হোক, ফান্ড পরে আমি ফান্ড করি যেগুলো দিয়ে, আসলে এটা একটা রূপক অর্থে আমরা একটা জিনিস কল্পনা না করলে আমরা আরেকটা জিনিস বানাতে পারবো না। ক্লিয়ার? যে কারণে আমরা জি স্যার। ক্যান্ডেলগুলোকে বাই হিসেবেই দেখতেছি, কিন্তু শিক্ষার স্বার্থে আমি মনে করছি এটা একটা ছেলে, বেটা মানুষ। এখন একটা মানুষে কয়বার চেঞ্জ হয়, জেন্ডার যদি ছেলেও থাকে তাহলেও কিন্তু চেঞ্জ হয়। ছেলে চেঞ্জ হয় না জেন্ডার, নাকি চেঞ্জ হয় না বলেন? আমি বুঝিয়ে দিচ্ছি কেমনে চেঞ্জ হয়, বলেন বলেন, কে বলছে হয়, বলেন স্যার আমি বলেন কেমনে চেঞ্জ হয়, কেমনে বলেন? ছেলের ক্ষেত্রে আপনার জেন্ডার স্পেসিফিক চেঞ্জ, এটা আমরা সাধারণত অনলাইনে দেখি আর কি, এই ধরনের নিউজ আছে, বাট স্পেসিফিক ভাবে আচ্ছা, আমি বলা। আপনাকে যেটা বলি এটা শুনেন এবার। ছেলে জেন্ডারগত কারণে চেঞ্জ কিরকম হয় এটা আমি আপনাকে বলি। একটা বাচ্চা ছেলে যখন জন্ম নেয় তখন জেন্ডার দেখার জন্য তার নিশ্চয়ই লজ্জাস্থানের দিকে তাকাইতে হয় প্রথমে, না তাকায় না? তাকায়। অন্য কোনো দিকে, টেরা না বেকা এগুলো আগে দেখে না, প্রাথমিক পর্যায়ে দেখে এটা ছেলে না মেয়ে। আচ্ছা, দেখার পরে এই যে ছেলেটা, এটার নাম হয় শিশু। নাম কি? শিশু। এটা যখন কিছুদিন পার হয় তখন এ কোন জায়গায় যায়? এ যুবকে রূপান্তর হয়। সে যখন 18 বছর পার হয় তাহলে শিশু নামটা তার খায়ালায়, বেচালায়, নাকি বেচে না? তাকে 18 বছর পরে আর শিশু বলা যায়? শিশু মুস্তাফিজ, এই শিশু কামাল এরকম বলে না? যুবক না কামাল স্যার, বলা যায় না, যুবক হয়ে যায় এটা তখন। যুবক হয়ে যায়। আবার আরো 2, 3, 4, 5 বছর পরে সে কি করে? একটা বিবাহিত হয়, তখন সে কি হয়? জামাই হয়ে যায়। কি হয়? জামাই হয়ে যায়। সে কি আর এই শিশু বা ছেলে বা যুবক আছে এখন? না। আবার কিছুদিন পরে জেন্ডারগত কারণেই সে কি হয়? বাবা হয়ে যায়। সেই যুবক ছেলেটা, সেই শিশু ছেলেটা এখন বাবায় রূপান্তর হয়েছে। ঘটনা সত্য না মিথ্যা? সত্য। এবার একটা ছেলে, একটা ক্যান্ডেল যদি বাই হয় তারপরেও সে জেন্ডারগত কারণে বিভিন্ন সময় চলতি অবস্থায় সে তার আইডেন্টিটি চেঞ্জ করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা বুঝছি, এটা যে সময়ের সাথে তার
মানে ধরেন যদি বাই ক্যান্ডেলেরও মাঝে কোনটা কি পরিমাণ স্ট্রং বা কোনটা কি পরিমাণ, হ্যাঁ, এটাই তো সব বোঝাতে কিছুই যাচ্ছি সময়ের সময়ের সাথে যে সাথেই সে চেঞ্জটা। না, সে তো বাইতেই থাকে, সে তাকে দেখতে বাই, সে বাচ্চা বাই হিসেবেই জন্ম নিছে। যখন আপনি শিশু তাকে আইডেন্টিফাই করলেন লজ্জাস্থান দেখে, কি আইডেন্টিফাই করলেন? সে একজন শিশু এবং ছেলে শিশু। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, হ্যাঁ। সত্য। এই সত্য ছেলে স্যার। শিশুটা ছেলে ঠিক থেকে যাবে। এই জায়গাটায় চলার সময় ক্যান্ডেল সে তার জেন্ডারগত দিক এই জায়গায় পরিবর্তন করতে পারে না। যেহেতু পারে না, চলতে গিয়া সে কি করে? সে কি করে? সে ছেলে ঠিক থাইকা সে বাবা হয়ে যায়, ছেলে ঠিক থাইকা সে হিজলা হয়ে যায়। কথা বোঝা গেছে? যখন সে বিয়ে মানে ছেলে বড় হয়েছে, যুবক বিয়ে করছে, এখন তার সন্তান হয় না, সে তো আর বাবা হইতে পারবো না। না পারবো? পারবে না। যদি না পারে তাহলে তার তো আজীবন এইটাই বহন করতে হবে। তখন সে হিজলা হয়ে গেল না এক প্রকার, সে তো আর বাবা হইতে পারতেছে না। সে তো ছেলেই ছিল, যুবকও ছিল, বিয়েও করছে, এখন তো বাবা হতে পারছে না। এমন ইতিহাস নাই না আছে? আছে। আছে স্যার। তাহলে এখানেও তো সেই ইতিহাস বহন করবে। সে চেঞ্জ করে ফেলে, এই জেন্ডার যে চেঞ্জ করে বৃত্ত ফেলে। বৃত্ত ক্যান্ডেল, বৃত্ত ক্যান্ডেল। তো আমরা আজকে হিজলা ক্যান্ডেল সম্পর্কে জানবো। ক্লিয়ার সবাই? এই হিজলা ক্যান্ডেলের পরিচয় আমি এখন দেব। যেহেতু জেন্ডারগত কারণে চলতে যাইয়া মানুষ স্টেপে স্টেপে তার নাম পরিবর্তন করে। এর আগে কি এই কথা বুঝতেন যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তারপরে মহিলা, কি কয়, মাইয়া, তারপরে মহিলা হয়, তারপরে মা হয়, তারপরে দাদি হয়, এই যে এইভাবে যে তার মানে মানে জেনারেশন বা জেন্ডারিং চেঞ্জ হয়, এটা তো আগে জানতেন কিন্তু বুঝতেন না। ঘটনা সত্য না মিথ্যা? সত্য স্যার। তাহলে আমাদের এই ক্যান্ডেলও চলতে চলতে আমরা শুধু বাই আর সেলই চিনি, কিন্তু আমরা এই যে জেন্ডারগত বিভিন্ন কারণের উদাহরণগুলো আনলাম, এখানেও তো ক্যান্ডেলের উপরে ওই প্রভাবটা পড়ে। তাহলে সেই প্রভাবের ক্যান্ডেল আমাকে চিনতে হবে নাকি হবে না? চিনতে স্যার। হবে। কড়াভাবে নজর রাখবেন। আগামী ক্লাসে মানে এর পরের লিঙ্কে আমি স্টার্ট করব। এখন লামসাম করে এটা পার করতেছি, নতুন লিঙ্কে যাইয়া আমি এটা কড়াভাবে এই ক্লাসটা শুরু করব। তার 2 মিনিট আছে। তো এই যে আমি জেন্ডারগত প্রমাণগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এতে সবার মন খারাপ হয়ে গেল যে স্যার আমরা তো এরকম সবাই জানে এটা বাবা হয়, কিন্তু এটা ক্যান্ডেলের সাথে কি সম্পর্ক? যেহেতু আপনি ছেলে বানাইছেন, মেয়ে বানাইছেন, তাহলে বাবাও বানাইতে হবে, দাদাও বানাইতে হবে, আবার হিজলাও বানাইতে হবে। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, না, ঠিক আছে, সময়ের সাথে সাথে আর স্ট্রেংথ তো চেঞ্জ হয়। ইয়েস, এই একটা কথা এতক্ষণ পরে বুঝো। সময়ের সাথে সাথে ক্যান্ডেলের স্ট্যান্ড চেঞ্জ হয়, এটা পৃথিবীর কারো ধারণা নাই। সবাই জানে যে বাবা হয়, দাদা হয়, কিন্তু সময়ের সাথে সাথে যে তার জেন্ডারগত এই যে লেন্থ বা স্ট্রেংথ, স্টেমিনার বদলি হয়, এটা কারো ধারণা আছে কিনা বলেন, সত্য করে বলেন। না স্যার, ধারণা ছিল না না। স্যার, আপনাদেরই নাই তা ছিল আবার না। অন্য মানুষের থাকে কেন? আপনারা তো ক্যান্ডেল নিয়ে গবেষণা করতেছেন এখানে, আপনাদেরই তো নাই। তাহলে অন্য মানুষ যারা ক্যান্ডেল যারা বুঝেই না, যারা খালি ক্যান্ডেলটা দেখে, তারা কিভাবে জানবে? তারা তো সুইংও জানে না যে একটা ক্যান্ডেলের ভিতর 13টা সুইং, এটা কোথায় আছে, এটা হুনলেই তো খায় না, মাথায় দেয় যে 13টা সুইং কিভাবে একটা ক্যান্ডেলের ভিতরে। এটা কি গাঁজাখুরি গল্প? আমার কয়েকজন কইছে ভাই খাইছেন তো, তাও আবার ডেট ওভার খাইছেন, এন্ড কি খাইছে এটা আর কয় না। তো 13টা সুইং কোথায়? আমার ক্লাসে কিন্তু ঠিকই তারা দেখছে 13টা সুইং, নাকি দেখাই নাই আমি? দেখাইছেন স্যার। সেই ভদ্রলোকে পরে কইছে সরি, মনে হয় আমি ডেট ওভার খাইছি স্যার। পরে আমার স্যার কয়, আগে সার কইছে, সার গরুর, ওই যে সার গরু, যেটা হলো বাবা গরু, বুঝা গেছে? পরবর্তীতে কইছে স্যার সরি স্যার, আপনি দেখাইতে পারছেন এবং নাও ইউ আর লিগ্যাল, আই এম রাইট, স্বীকার করছি। ওকে, তাহলে আমরা লিংক কেটে দিলাম, আর লিংক নাই, লিংক কেটে দিলাম। হ্যাঁ, আমরা নতুন লিংক দেব, ওই লিংকে জয়েন করবেন। 5 মিনিট বিরতি, যত মনে করেন অসুম টুসুম দরকার হলে 5 মিনিট ফ্রেশ হয়ে আসবেন। আমরা হিজলা ক্যান্ডেল চিনবো এবং গাইবি ক্যান্ডেল চিনবো। কি কি চিনবো? গাইবি ক্যান্ডেল এবং হিজলা ক্যান্ডেল। গাইবি ক্যান্ডেল। গাইবি ক্যান্ডেল এটা কি? মানে ক্যান্ডেল আছে কিন্তু গাইবি, এটা দেখা যায় না। আমি কোরআনের উদাহরণ দিছি না দেই নাই? দিছেন
স্যার দিছেন। ওকে, তাহলে ঘটনা হলো 5 মিনিটের জন্য ব্রেক। কয় মিনিট না আর বেশি লাগবে? ঠিক আছে 5 মিনিট সমস্যা নেই। ওকে, আলহামদুলিল্লাহ, 5 মিনিট পরে আমি লিংক দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এডিকেটার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, সবাই শুনতে জি পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, স্যার। এডিশনাল লোক ঢুকতে, জি এটা স্যার কে শোনা দেখেন? যাচ্ছে। এই যে আরিফ, এটা কে? শুভ ঢুকছে? ও ও, আচ্ছা আচ্ছা, সরি, আমি তো লিংক আরেক জায়গায় দিয়ে লাইছি। আহারি, এটা ডিলিট করে লই, কারণ লিংক যে ওই জায়গায় দিছি ভুলে প্রথমে। ওকে, কারণ এটা না, এটা ডিলিট। এটা কোন জায়গায় দেখে লই। হ্যাঁ, ভুল জায়গায় লিংক দিছিলাম। ওকে, এইবার ভিআইপিতে। ওকে, ঠিক আছে, একজন ঢুকে গেছে। এই আরিফ, রায়হান, শুভ সাহেব আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ভাই, আপনি তো আমাদের চ্যানেলের না, আমি ভুলে লিংক দিয়েছিলাম। এটা স্পেশাল চ্যানেল, আসলে এখানে ওই ক্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে গবেষণা হয়। হ্যাঁ, আপনি এখানে আসলে থাইকে লাভ হবে? থাকতে চাচ্ছেন? আদার যেহেতু ঢুকে গেছেন তাই বলছি। আচ্ছা স্যার আমি কি লিভ নিয়ে নিব? না, আপনি যদি মনে করেন যেহেতু ঢুকেই গেছেন, তাহলে কথা শুনতে চাইলে থাকতে চান, থাকতে পারবেন। যেহেতু ঢুকে গেছেন, আমি ভুলবশত লিংক দিয়েছিলাম ওখানে। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে, থাকেন। ঠিক আছে, কোনো সমস্যা হইলে কথা বললেন, হ্যাঁ? ওকে, জি অবশ্যই স্যার। তো সবাই ঢুকছে আমাদের? না আরো বাকি আছে। কে কে বাকি আছে দেখেন তো, এই যে লিস্ট আছে। আরো একজন, দুইজন মনে হয়, 1 2 3 4 একজন, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 7 জন না? ওকে, ওই যে একজন আইছে, মিলন সাহেবও আসলো, তাই তো? তাহলে আর একজন আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝি যেটা, সেটা হলো স্যার, কথা স্টার্ট করি। আমরা কোন জায়গায় থামছিলাম ওই গত ইয়েতে, কিছুক্ষণ আগে যখন বিরতি দিলাম, কোন জায়গায় থামছিলাম স্যার? একজন বলেন। রোস্টার 2 বলেন, আপনি কোন জায়গায় থামছিলাম? স্যার হিজলা ক্যান্ডেলের ওইগুলা দেখানোর জন্য বলছিলেন, যে মনে করাই দিতে। ওকে, ইয়েস। আমরা একটা বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেল সম্পর্কে আমরা জানছি, এবং আমরা একটা সেলে সম্পর্কে জানছি, একটা মেয়ে মানে সেল ক্যান্ডেল, আর সেলে মানে বাই ক্যান্ডেল সম্পর্কে জানছি। এবং ক্যান্ডেল চলতে চলতে যে সে তার রেঞ্জ পরিবর্তন করতে পারে, কি কারণে ট্রেডাররা সার্বক্ষণিক লসে থাকে। অর্থাৎ এমন মনে হয় যে আমি এখনই ট্রেড নিলাম, আর এখনই ট্রেডটা উল্টা দিকে যাইতেছে কেন। এটা অনেকেই বলেন, বা অনেকেই ভাবেন, বা অনেকেই মনে করেন ট্রেডার প্যানেল মনে আমার দিকেই চেয়ে আছে। মূলত এটা কারণ না, মূলত কারণ হলো জেন্ডারগত কারণে। ট্রেডটা যখন স্টাবলিশড হতে যায়, কারণ আপনি যখন 1 ঘন্টার ক্যান্ডেলে থাকবেন, তখন তো 5 মিনিটের ক্যান্ডেলগুলো বিভিন্ন স্টাইলে বড় হয়। বিভিন্ন স্টাইল, বিভিন্নভাবে সে মানে কি কয়, এটা ম্যানিপুলেট করে, তাই না? তো সেখানে দেখা গেছে যে আপনি ট্রেড নিছেন 1 ঘন্টায়, তাই লোয়ার ফ্রেমগুলো কি করবে? ওটা স্ক্রিন শেয়ার করতে হবে কিন্তু। ও সরি, স্ক্রিন শেয়ার দেয়নি। স্ক্রিন শেয়ার। আচ্ছা, দেয়নি, সরি স্যার, দিচ্ছি। ও, তারপরে কি হলো, সেই ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে চলতে চলতে সে বদলি করে, কিন্তু 1 ঘন্টায় তো আপনি এটা কিছুই বুঝতে পারেন না। আপনি তো চাই রিসেন্ট মার্কেটটা নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে বা যাবে, কিন্তু আপনার রেসেলটা খাই ফেললো। এটাই চিরন্তন সত্য হয়। আর যদি প্যাটের মধ্যে ধরে, ওই যে নাম্বার 10 নাম্বার সিরিয়ালের মধ্যে যদি কেউ ট্রেড নেয়, তাহলে ওইখানে সে অতটুকু প্রফিট নিশ্চিত। কেমন হলো, তার ট্রেড রেসেল খেতে পারছে না। ক্লিয়ার সবাই? 10 নম্বর যে সিরিয়ালটা, 10 নম্বরটা চিনছেন কোন জায়গাটা? জি জি জি। এই যে 10 নম্বর রেঞ্জ হলো এই জায়গাটা, এই জায়গাটা, এই যে আপনার কোথায় গেল এটা, এই যে বি থেকে ই পর্যন্ত যেটা, এটা হলো 10 নম্বর ক্যান্ডেল, না? আপনি যে যেখানে যে অবস্থা নাকি? জি স্যার। জি স্যার। না, আমার এই ভিডিওটি সি থেকে ই। এটা এরকম হইলো কে? এটা বড় হয়ে গেল কে? এই যে আইছে। আচ্ছা, এটা এখন কেটে দিব কোন জায়গা দিয়ে, যে এটা দিয়ে নাকি?
আচ্ছা, তাহলে 10 নম্বর সিরিয়াল আপনারা বুঝছেন। এখন কেসে আসেন। তাহলে আমরা বিভিন্ন সুইং গুলো একটা ক্যান্ডেলের ভিতরে টোটালি সুইং ছিল কয়টা? 13টা। আমরা 13টা সুইং এর গভীর থেকে গভীরে এভাবে বিভিন্নভাবে ডাটা বিশ্লেষণ করেছি এবং বন্যা ম্যাডাম এই বিষয়ে আমাদেরকে একটা গাইডলাইন্স দিছে, তিনি কি বুঝছেন। তো তাদের মধ্যেও কিছু ফাঁকফোকর ছিল যেটা তোতা পাখির মতো মুখস্থ করছে, সেগুলো আজকে ক্লিয়ার হলো। হয়েছে কিনা সবার ক্লিয়ার, নাকি এই বিষয়ে আমার আবার পরীক্ষা নেওয়া লাগবে? ক্লিয়ার। আমি ফার্দার Clear. এই বিষয়ে আর পরীক্ষা নেব না। আজকে আমার পূর্বের ক্লাসগুলোর পরীক্ষা শেষ। আর নতুন যারা আসছেন তারা ক্লাসটা শুনতেছেন ঠিকমতো? যারা 2 জন নতুন আসছেন আমাদের জয়েনিং অরিজিনাল, জি স্যার, জি স্যার। আপনারা স্যার। পূর্বের ক্লাসগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এদের মতো তোতা পাখির মতো মুখস্থ করবেন না, সেখানে বুঝবেন। না বুঝলে ওটা নোট করে আমার কাছে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি একটা মেসেজের উত্তর রাত্রে বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর আজকের ক্লাস তো পুরোপুরি শুনছেন। তো নতুন 2 জন কেমন মনে হয় এই যে ক্যান্ডেলের যে মানে আস্তে আস্তে যে আমি ধারাবাহিকভাবে যে তার চেঞ্জিংটা আনতেছি, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে বলেন? জি স্যার, আসলে ওই আমরা এতদিন শিখা জানা ছিল ভিন্ন, এখন ডিফারেন্ট টাইপের এবং অনেক ডিপলি অনেক কিছু জানতে পারতেছি। এটা ভিন্ন রকম কিছু অনুভূতি, আর কি, ভালো লাগতেছে। ওকে, ফিয়ামানিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলে ভালো। কারণ আমরা এখানে ফাইজলামি করতে আসিনি। একটা ক্যান্ডেল নিয়ে গবেষণা করছি 12 বছর প্লাস। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর প্লাস সামথিং গবেষণা করছেন হীরা গুহায় ধ্যান করছেন। তো আমি এখানে 12 বছরের উপরে এই ক্যান্ডেল নিয়ে গবেষণা করছি, কিছুই বুঝি নাই এখনো। তারপরেও যতটুকু বুঝছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আপনাদেরকে সেই জিনিসটা আমার ভাষায় আপনাদের বুঝাইতে, যেন আপনারা তোতা পাখির মতো না বুঝে একদম ডিরেক্ট জিনিসটা বোঝেন এবং ওইটা দিয়ে যেন আমাদের ফিউচার ভবিষ্যৎ কেমনে যাবে আসবে এটা যেন আইডেন্টিফাই করে ট্রেড নিয়ে আমরা টোটাল প্রফিটে যেতে পারি। ক্লিয়ার? ওকে, এখন আমরা আসবো হিজলা ক্যান্ডেলে। আমরা পরিচিতি সম্পর্কে জানছি। একটা ছেলে কিভাবে যে মানে বয়সের সাথে সাথে সে তার মানে লেন্থ পরিবর্তন করে, স্টেমিনার বদলায়। আগে থাকে শিশু, পরে হয় যুবক, তারপরে হয় জামাই, তারপরে হয় বাবা। হ্যাঁ, এইভাবে সে ছেলে ঠিকই থাকে কিন্তু বিভিন্ন স্টেন্স চেঞ্জ করে বিভিন্ন স্টাইলে, যেভাবে আমাদের টাইম ফ্রেমগুলো বিভিন্নভাবে আমাদেরকে ধোকা দেয়। কথা পরিষ্কার না? পরিষ্কার না? জি জি স্যার। ওকে, আমরা একটা টাইম ফ্রেমে থাকবো, আমরা H1 টাইম ফ্রেমে থাকবো এবং H1 নিয়ে আমাদের এই যে কাজ সাজি, এই যে আমরা যা কিছু করবো H1 নিয়ে। আমরা H1 কেন নিছি? কারণ আমাদের উপরে যতগুলো আছে আমার বামে ততগুলো আছে, আমরা মিডিলে আছি। মাঝখান জিনিসটা নিয়ে আমরা H1 গবেষণা করে আমরা H1 দেখাইছি না কেন আমরা H1, এই দেখেন আমরা জি। বলছি না এর আগে এই যে জি, স্যার। H1 কেন নিছি? H1 হলো একটা মিডিল পজিশন। এই যে দেখেন, এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এটা কত? H1। এই যে দেখেন 1, এই যে 2, এই যে 3, এই যে 4। তাহলে এই বামে 4টা, ডাইনে 4টা। তার মানে একটা জেন্ডারগত কারণে সে 4 বার পরিবর্তন হয়। তাহলে আমরা কিভাবে পাইলাম? H1 কিন্তু মিডিল, মনে থাকবো সবার? জি স্যার। ওকে, জেন্ডারগত জি। কারণে 4টা কি পাইলাম? একটা পাইলাম ছেলে ক্যান্ডেল, আর একটা পাইলাম মেয়ে ক্যান্ডেল, আর একটা পাইলাম হিজরা ক্যান্ডেল, আর একটা কি ক্যান্ডেল আমরা পাইলাম? ওই যে 4টা দেখছি, তাহলে আরেকটা গায়েবী ক্যান্ডেল, গাইবি ক্যান্ডেল। তার গায়েবী মানে ক্যান্ডেল। ক্যান্ডেল আছে কিন্তু এটা গাইবি, এটা দেখা যায় না। আহারে, এ সুন্দর ক্লাস আজকে হবে না, আজকে শুধু হিজলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি গাইবিও থাকবে আজকে? আপনি সময় পাইলে করবেন আর কি। আমার সময় তো আজকে 3:30 অফডে স্যার, বুঝছেন স্যার? আচ্ছা, এটা শেষ করে যদি আমরা কুলাইতে পারি আমরা ওটাতে যাব। আচ্ছা আচ্ছা, না আজকে যাওয়া যাবে না, কারণ আজকে পুরো এতক্ষণ সময় দিবেন কেমনে, বুঝেন না? এত ইয়ার দরকার নেই। হ্যাঁ, জি আজকে হিজলা জি। ক্যান্ডেল পর্যন্ত আমরা নেব। আচ্ছা, আমি এখন স্ক্রিনে যেই ছবিটা দিছি এটা সবাই একটা করে ছবি তুলেন ক্যামেরা দিয়ে। কোনো কথা ছাড়া ছবি তুললা বলেন যে তুলছি। নাম্বার 1 তুলছি, নাম্বার 2 তুলছি, আপনি বলেন। স্যার, 1 নাম্বার স্ক্রিনশট দিচ্ছি স্যার। তারপর 4 তুলসি। তারপর 2 তুলসি। তারপর ওকে, এইবার 7 তুলছি স্যার। ওকে, এইবার কাজ হইলো, আমি বলি এইখানে যা লেখা আছে একটা A4 সাইজের থেকে একটা বড় সাইজ আছে পেপার, ওটাকে লিগ্যাল পেপার বলে। ঘটনা বুঝেন? লিগ্যাল জি। পেপার। জি এই লিগ্যাল পেপারে জি, এই স্যার। জিনিসটা আঁকাবেন এবং এটাকে ফটোকপি করবেন।
আমি যেমনে যেমনে দিছি এমনি এমনি, ওই মাঝখানে ভেরি সেন্টারমেন্টাল লেখা লাগবে না, এগুলি আমি একটা জাস্ট ভেরি সেন্টারটা দেখানোর জন্য ক্লাসে সুবিধা। আপনি আপনার মতো করে এই যে ABC 7A 7B যেমনে যেমনে দিছি এই চিত্রগুলো ছবি আকারে করবেন। আবার এই যে যে গ্রাফটা, এই গ্রাফটা আমি যেমনে যেমনে করছি এমনি কেমনে ব্ল্যাঙ্ক থাকবো। তার পরবর্তীতে বাই হইলে এই যে টোটাল যেটা বাই অরিজিনাল এই বাইটা আঁকাবেন। আবার সেল হইলে এই পাশে I to J এটা আঁকায় সেল করবেন। তো বিভিন্নভাবে এটা কালারিং করছি, আমি দেখাইছি। কালার কলম টলম কিনবেন, এটা করবেন। করার পরে বিভিন্ন সুইংগুলিকে বিভিন্ন কালার দিবেন, কোন সুইংটা কোন দিকে মুভ করে এইটা মুখস্থ থাকবে। আমি যদি এখন জিগাই রোস্টার 4 এবং রোস্টার 2 মানে 2 এর পরে হইলো 1 বাদ দিলে তাহলে 4, 2 নম্বর রোস্টার এবং 4 নম্বর রোস্টার দুইজনে দুইটা উত্তর দেবে। নাম্বার 2 প্রথমে উত্তর দিবে। বি থেকে সি পর্যন্ত এই সুইংটা কি সুইং নির্দেশ করে, কোন দিকে মুভ করে। বি থেকে সি এই সুইংটা কোন দিকে মুভ করে? স্যার বি থেকে সি ডাউন। ডাউন, আচ্ছা মানলাম। আর ডি থেকে ই 4 নম্বর রোস্টার, ডি থেকে ই এই সুইংটা কোন দিকে মুভ করে? এটাও নিচের দিকে। ওকে, তার মানে নিচের দিকে দুইটা সুইং মুভ করে, এটা সত্য না মিথ্যা এটা গাণিতিকভাবে এবং লিগ্যাল ভাবে আমরা কি ট্রেডার প্যানেলের সাথে দেখছি নাকি লাইভে যেয়ে দেখা লাগবে? দেখতে হলে বলেন, আমরা আমি দেখাবো। দেখছি। না দেখতে হলে বলেন, আমি দেখাবো, আমরা দেখছি। সমস্যা নেই। দেখছেন এটা লিগ্যাল ভাবে, ক্যান্ডেলটা কিন্তু বাই ক্যান্ডেল, কিন্তু এখানে নিচের দিকে নাম, এটা সত্য না মিথ্যা? স্যার একটু দেখাই দিলে সবার জন্য সুবিধা হয়। ডান। এটা কত নম্বর বক্স আমি বসাইছি? এটা বক্স নাম্বার কত? স্যার এটা 4 4 নম্বর, নম্বর 4 নম্বর। 4 নাম্বার স্যার। 4 4 নম্বর বক্সে আমরা দেখব এটা কি সুইং, আমরা এখান থেকে একটু দেখে নেই। এটা কিভাবে বুঝবো এটা কি সুইং? এটার ভিতরে এই বক্সটার সর্বোচ্চ রেঞ্জ মাপার জন্য যে 4 নম্বর বক্সের কোন নাম্বারটা দেখলে আমি বুঝবো যে এটা কি সুইং বলেন। রোবট থেকে আমি কিভাবে পাবো, আইডেন্টিফাই করব? আমি তো চোখে দেখে বুঝতাছি না, এনে বহু ধরনের ক্ল্যামজি হয়ে গেছে। এই সুইংটা কি সুইং আমি কোন নাম্বার থেকে পাবো, ক্লিয়ার বলেন একজন। 4 নম্বর রোবটে ক্লিক করলে তো হয়। হ্যাঁ আমি 4 নম্বর সুইং নাম্বারটা আমার রোবটের ভিতরে কোন নাম্বারটা আমি ইচ্ছা করে করতেছি না, কিন্তু কোন নাম্বারটা দেখলে আমি বুঝবো যে এটার ভিতরে যে সুইংগুলো আছে এটা কি সুইং, মানে মূল সুইংটা কি হবে, মানে এই টোটাল ক্যান্ডেলটা কি ক্যান্ডেল। স্যার 6E। ওকে, 4 নম্বরের 6E আমরা একটু দেখে নেই। এটা হলো একটা বাই ক্যান্ডেল রূপান্তরিত হয়েছে, 9165 পিপস মুভ করছে, এটা একটা বাই ক্যান্ডেল, ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা একটা কি বলে এটারে, এই যে এখানে আসলাম। এবার আমরা এটাকে একটা এই বক্স বানাবো। এই যে এমনে দিলাম, এমনে দিলাম, এমনে দিলাম, তারপরে এমনে দিলাম। এই তো কেস, নাকি আর কোনো কেস আছে এখানে? এটা একটা কি ক্যান্ডেল হইলো এখন? এটা একটা বাই ক্যান্ডেল এমন বোঝা যায়, ওপেন থেকে ক্লোজটা ঠিক উপরে আছে। তো। জি স্যার বাই ক্যান্ডেল বোঝা স্টার্টিং যাচ্ছে। ওকে মানলাম, কিন্তু বাই ক্যান্ডেলটার মানে চরিত্র বলেন, চরিত্র সম্পর্কে ধারণা আছে তো? বন্যা চরিত্র কি জিনিস একদিন বলছিলাম না? চরিত্র কি বলেন? স্যার বাই ক্যান্ডেলটা স্যার এর হচ্ছে স্যার আপ উইকটা হচ্ছে হাই থেকে লো, মানে হাই থেকে ক্লোজ। হ্যাঁ আমি তারপর বলবো, বলেন চরিত্র। আচ্ছা চরিত্র সম্পর্কে আমি আবার ব্রিফ করি। আমি একটু বলবো, Please, আমি sir. বলবো হ্যাঁ 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 বলেন পারলে। ওপেন লো হাই ক্লোজ, ওপেন Yes. লো হাই ক্লোজ। ওকে, আচ্ছা আমি চরিত্র সম্পর্কে বলি। চরিত্র জিনিসটা কি? প্রথম কথা হইছে, ধরেন কি বলবো, ধরেন একটা গার্মেন্টস কোম্পানির নাম হইছে ধরেন লুইটেক্স। কি নাম? লুইটেক্স। লুইটেক্স। আর একটা গার্মেন্টস কোম্পানির নাম হইছে ধরেন কলম্বিয়া। কি নাম? কলম্বিয়া। কলম্বিয়া। এবার আমরা কলম্বিয়া নিয়ে কথা বলবো। প্রথম কথা হইছে একটা প্রোডাক্টস আছে এখানে, এটার নাম হইছে নারিকেলের তেল, মানে ওই যে মনে করেন কি কয়
যে কোনো নারকেল তেল বা সয়াবিন তেল বা অন্য কোনো তেল, এটা বুঝছেন কি আছে, এটা তেল। তাহলে কি তেল এটা? ধরেন একটা যে কোনো তেলের নাম কোন। প্যারাশুট জুই তেল আছে, নারকেল কেরাসিন জুই তেল, তেল আছে, এটা কেরাসিন প্যারাশুট তেল। আছে, হ্যাঁ কেরাসিন তেল। প্যারাশুট আছে, আচ্ছা প্যারাশুট তেল। কেরোসিন। আচ্ছা প্যারাশুট, আচ্ছা প্যারাশুট, হ্যাঁ এটা হলো প্যারাশুট তেল। জি স্যার। আর এই পাশে হইছে পোলাও, এটা কি? পোলাও। পোলাও, আচ্ছা এইখানে আছে কলম্বিয়া গার্মেন্টস, এই যে এটা কি নাম, এটা কলম্বিয়া গার্মেন্টস। কলম্বিয়া গার্মেন্টস। তাহলে এটা হইলো প্যারাশুট, আর এটা হইলো পোলাও, আর এটা হইলো কলম্বিয়া গার্মেন্টস। এবার বলেন প্যারাশুট কি করে, খায় না মাথা দেয়? মাথায় দেয়, মাথায় দেয়। আর এই পোলাও কি করে, এটা কি খায় না মাথায় দেয়? খায়, খায়, খায়। এটা খাওয়া হয়। আর এই কলম্বিয়া যদি শুনি, এটা একটা গার্মেন্টস, আমরা আগেই জানছি, তো এটা খায় না মাথায় পরে, দেয়? এটা কি করে? এটা পরে, পোশাক উৎপাদন এটা করে। একটা প্রতিষ্ঠান। গায়ে দেয়। এটা পরে, গায়ে দেয়। উৎপাদনের প্রতিষ্ঠান। বিনিময়, অনেক কিছুর বিনিময় একটা প্রতিষ্ঠান যেখান থেকে ছেলের কাপড় উৎপন্ন হয় বা মেয়ের কাপড় উৎপন্ন হয়, এরকম একটা কিছু তো নাকি? জি জি, স্যার। তার মানে আমরা যদি কলম্বিয়া নাম শুনি যে পোশাক উৎপাদন কেন্দ্রের একটা নাম, এই নামটা যদি আমি শুনি তাহলে আমি বুঝবো এটা খায়ও না মাথায়ও দেয় না, এটা আমি বুঝবো না বুঝবো না? স্যার বুঝবো। বুঝবো স্যার। তাহলে একটা বাইক হ্যান্ডেলের কথা যখনই বলা হবে তখনই এরকম বুঝে নিতে হবে যে এই বাইক হ্যান্ডেলটা তার চরিত্র, অর্থাৎ চুম্বক আরেকটা চুম্বককে টানে না টানে না? জানে স্যার। টানে, টানে। ওদের ভালোবাসার গভীরতা কত বড় এবং কত বৃহৎ আমি সেটা বলতে চাই না। এইটা কেন টানে আমাকে উদাহরণ দেন, কেন টানে বলেন, কে বলতে পারবে? এটা টানে, কেউ পারবে না। কেন টানে? অর্থাৎ এবার এটা আমি চুম, ফিল্ডে এটা আসি, এবার আমি ফিল্ডে আসি। আবিষ্কার। জেন্ডারগত কারণে, কিগত কারণে? প্লাস মাইনাস তো, কত মেল কারণ? ফিমেল। প্লাস মাইনাস বৈশিষ্ট্য। হ্যাঁ জেন্ডারগত কারণে একজন আরেকজনের টানে, তারা একজন আরেকজনের কাছে টানতে চায়, আবার জেন্ডারগত কারণেই একজন আরেকজনকে দূরে ঠেলে দেয়, কাছে আসতে পারে না। ঘটনা সত্য না মিথ্যা? জি, জি, জি পজিটিভ, জি পজিটিভ। সত্য। উত্তর মেরু, উত্তর মেরু যদি বিকর্ষণ। সত্য হয়, যদি সত্য হয় তাহলে চুম্বকের কি হাত আছে? না স্যার। তাহলে ও ঠেলে কি দিয়া? এই প্রশ্নের জবাব কার কাছে পাবো আমি? এই অমীমাংসিত প্রশ্নের জবাব কারো কাছে আছে? স্যার চুম্বকীয় যে ধর্ম আছে এই ধরনের জন্য। তৈরি হয় এই জন্য। না না, চুম্বক যে ধর্ম থাকুক, ওইটা থাকুক, এটা থাকুক, যা মনে তা থাকুক, ঠেলাটা দেয় কি দিয়া? এমন একটা ঠেলা দেয় দুইজনে মিলে যদি হাত দিয়ে আনি, তাতেও দেখা যায় যে খুব জোরে টান দিতেছে একজন আরেকজনকে, এত জোরে এটার টানে। ইলেকট্রনের ভিতরে যে ইলেকট্রনীয় আবেশ আছে, এটার যে ঋণাত্মক এনার্জি, আচ্ছা নেগেটিভ এনার্জি কেটে। আচ্ছা ক্যারিয়ার যা মূল্যে তা করুক, কিন্তু টানে কি দিয়া? এটা তো দূরে, সেটা তো দেখা যায় না। মাঝখানে যেমন মোবাইল নেটওয়ার্ক ফাংশন করে, আপনার এখান থেকে টিপা দিলে আপনার সাথে আমার এখন কথা হইতেছে, এই মাঝখানে তো কোনো কিছু দেখা যায় না। এই যে আপনার সাথে আমার এখন যোগাযোগ, এটা কি দেখা যায় খালি চোখে? কিন্তু আমি আপনি বুঝতেছি যে এইটা এই কারণে আপনার সাথে আমার তরঙ্গ, একটা ফ্রিকোয়েন্সির কারণে যোগাযোগ আমার সম্ভব বুঝতে হয়। কারণ ঠারণ পরে আমি বুঝতেছি কোনো কিছু দেখা যায়, কোনো কারণ বোঝা যায়, বোঝার মতো কোনো না, 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 এই কথা না। আছে, মানে গড়ে তার আসে। চরিত্রে অর্থাৎ খেলা দেওয়া। হ্যাঁ গড় কথাটা কি, যে একটা চুম্বক আর একটা চুম্বকের টানে, গড় কথাটা হইলো যে তারা ভিতরে জেন্ডারগত কারণে কি কারণে, এটা ফোটন বা নিউটন বা উমুক তুমুক এত কিছু আমরা বোঝার দরকার নেই, বুঝি যে এটা তার চরিত্র, এই ভদ্রলোকের চরিত্রই এটা, এই শালা টানবে, সুযোগ পাইলেই টানবে। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার সত্য। এজন্য তো নাম চুম্বক। বাস এটার নাম চুম্বক। এখন চুম্বক কথাটা আসেন, একবার কোরআনের একটা কথা এখন আনাই লাগে, শোনেন। চুম্বক, মহান আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর কিন্তু এক লগে, যারা কোরআন দেখছেন বা পড়ছেন তারা জানেন। তারপরে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আলিফ লাম মিম এর মিনিং করতে গিয়া পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন রকম কি কয় উদাহরণ দিচ্ছেন, কিন্তু আমি তো কোনো বিশেষজ্ঞ না, গবেষক না, বিজ্ঞানী হইতেও চাই না। আমি বিজ্ঞানীও না, আমি একজন কি কয় এটারে খয়রাতি ক্যারিয়েটর, এই আপনাদের সাথে কথা বলতেছি। আমি বলি এবার, মহান আল্লাহ পাক এখানে বলতে চাইছেন, আমার কথাটা এটা আমার বানানো এবং মন গড়া, এটা একবারে লিগ্যাল হবে এরকম না, বাট আমার গবেষণার তথ্য থেকে বেরিয়ে আসছে। এই আল্লাহ পাক এখানে বলতে চাইছেন যে এই পৃথিবীর মহাবিশ্বে আমি যা সৃষ্টি করছি, আল্লাহ লিখতে গেলেই দেখেন, এই যে এখানে লিখতে গেলে কি হয় দেখেন, এই যে এ আবার এই এল আবার এই যে একটা এল আছে, এখানে কয়টা? তিনটা। এই অল মানে কি? অল মানে হলো সব।
তারপরে আবার একটা সব এ আইছে, তারপরে এস আইছে, তারপরে এটার মানে হইছে আল্লাহ। কথাটা এরকম। এই আল্লাহ নাম লিখতে গেলে ও অল আইছে। আল্লাহ বলছে অল আর ইনভাইটেড। এখন অল আর ইনভাইটেড কিসে? সমস্ত বিষয়ের উপরে। এবার 3 অক্ষর দিয়ে কি হবে বলতে চাচ্ছেন? আল্লাহ বলছেন যে আমি এই মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করছি সব কিছুর নামকরণ করা হয়েছে 3 অক্ষরে এবং এটা আমার পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন, ডিক্লার দিতেছেন এখানে। তিনি বিসমিল্লাহ বলছেন। তার কোরআনের প্রথম আয়াতেই তিনি বলছেন একরা, পড়ো তোমার প্রভুর নামে। তো সেখানের পরে তিনি যে আয়াত নাজিল করছেন সেটা হচ্ছে কলম। আল্লাহ দ্বিতীয় সূরা যেটা নাজিল করছেন তার নাম হচ্ছে কলম। কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা যে পুরা সব সময় প্রতিদিন হাজার লক্ষ বার পৃথিবীতে আলোচনা, এটা তো আল্লাহ প্রথমে নাজিল করেনি, এটা পঞ্চমবারে নাজিল করছে, সূরা নাম্বার 5। তো সেইখানে 5-এর রহস্য আছে। আমি 3-এ আসছি। তা আল্লাহ বলছেন যে আমি এই 3, নিকোলা টেসলার স্টার্ট হয়েছে 3, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 9, যেখানে এই আজকে বিদ্যুৎ ট্রান্সফার হবে, কোনো ধরনের কিচ্ছু লাগবে না। তো প্রথমেই তারা ডাইভার্ট হইয়া জাম দিয়ে 3-এ আসছে। আল্লাহ বলছেন যে আমি যা কিছু সৃষ্টি করছি সব কিছুর নামকরণ 3 অক্ষরে। আকাশ, পাতাল, বেহেশত, দোজক, বিবাহ, বিচ্ছেদ, কবর, সমুদ্র, শ্মশান। সর্বশেষ আপনাদের কথায় আসি, চুম্বুক। ক্লিয়ার না ক্লিয়ার না? কি কথা চুম্বক। বুঝছেন? জি জি 3 অক্ষরে জি। ওকে, 3 অক্ষরে। এই যে 3 অক্ষর, এটা আল্লাহ প্ল্যান, তার ডিজাইন সে বলছেন। তো আমাদের এখানে ক্যান্ডেলটাও 3টা প্যাটার্নের উপরে আমরা ক্যান্ডেল এস্টাবলিশ করছি। এই যে একটা ক্যান্ডেল আপনি দেখেন, একটা ক্যান্ডেলও 3টা পার্ট। এই একটা পার্ট, আমরা এই একটা পার্ট হিসাবে দেখি, আমরা এই একটা পার্ট হিসাবে দেখি। এইটুকু এক পার্ট, এটুকু আরেক পার্ট, এটুকু আরেক পার্ট। এই জন্য জাম দিয়ে 3টা হয়েছে। 1 থেকে 3 নিকোলা টেসলা চলে গেছেন। নিকোলা টেসলা 3, 6 এমনি যান নাই। যে 6-এ কেন গেছেন, 9-এ কেন গেছেন, এগুলোর উদাহরণ এখানে আজকের ক্লাসে না, যে কারণে বলছি না। কিন্তু 3-এর সম্পর্ক আছে বিদায় আমি এগুলো বলতে হইল। কারণ একটা ক্যান্ডেল যদি মুভ করতে হয়, এই যে ওপেন, এই ওপেন পজিশন থেকে মার্কেটটা নিচে নামছে, এটা একটা বাই ক্যান্ডেল। তারপরে সে তার দ্বিতীয় যে চরিত্র বা নামকরণকরণের দ্বিতীয় অক্ষর, সে লো টু হাই যাবে, তারপরে হাই থেকে সে ক্লোজ হবে। এই ঘটনা এখানে যে দেখানো হয়েছে একদম দুধের মতো ক্লিয়ার না, পরিষ্কার না? বলেন। পরিষ্কার। আমার গলা একদম ক্লিয়ার স্যার। আমার গলা হুড়ে যেতেছে চিল্লাইতে চিল্লাইতে। যদি কথা না কন, উত্তর না দেন, বুঝেন পরে কিন্তু ঘাপলা এই হইবে। যে ওকে, ওপেন থেকে ওপেন লো হাই ক্লোজ বুঝছো তো? এইবার এটা আমাদের কি বাই ক্যান্ডেল? লো হাই ক্লোজ। ওকে, এটা হলো একটা বাই সুইং এর বেলায়। এবার যদি আমরা একটা সেল সুইং এস্টাবলিশ করতে যাই, তাহলে এখানে কি হবে? ওপেন, হাই, লো, ওপেন হাই লো ক্লোজ। এইটা হলো বেসিক চরিত্র। এই যে পরেরটাই হবে, পরেরটাতে গেলেই হয়ে যায় সেল ক্যান্ডেল। আমার পরেরটা যাওয়ার দরকার নেই, এটা। আমার বুঝার স্বার্থে এটা। জি জি তো আমরা এখানে জি। আসলাম যে আমরা বাই ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, যে জিনিসটা বোঝানোর জন্য আসছি। নাম্বার 2 রোস্টার, তিনি বলছেন এটা কলমে দেখাই দিতে। কোন জায়গাটা দেখাইতে বলছিলেন? সুইংটা। কোন সুইংটা? ইন্টারনাল সুইং। ইন্টারনাল সুইংটা, যে সুইংটা নিচে নামে। এবার আসেন ফিল্ডে। ওপেন পজিশন থেকে মার্কেট নিচে নামার কথা। এই ওপেন পজিশন থেকে মার্কেট কি উপরে গেছে না যায় নাই? গেছে স্যার, উইক ছাড়ছে বিশাল। আমার বিশাল বড় কথা না, 1 পয়েন্ট আর 100 পয়েন্ট একই কথা। মানে না উপরে স্যার যায়নি উপরে। এই যে গেছে, এই যে এই যে এই যে গেছে স্যার, গেছে। এই যে লিকুইডিটি নিছে। গেছে না? গেছে স্যার। জি জি লিকুইডিটি নিছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা সুইং কল্পনা করাই যায়। কারণ এই যে এইখানে সে আইছে, এটা মিথ্যা না। এই যে উপরে এই পর্যন্ত আইছে, দেখা যায় না? দেখা যায় না? জি স্যার দেখা দেখা যায়। যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্যান্ডেলের কালার চেঞ্জ করব। এই যে আমরা একটু কালার চেঞ্জ করব। ঘটনা ঘটাইতে গেলে কালার বদলাইতে হবে, বুঝছেন? এই কালারে থাকা যাব না। এই এই তাহলে এইখান থেকে তারা কি করছে? এই একটা সুইং এস্টাবলিশ করছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না, না কথা ছিল? এই না, অরিজিনালটা হওয়ার কথা না। কথা ছিল না। এই ক্যান্ডেলের ভিতরে এখানে যে উপরে গেল, এটা এইটা তো এখানে নাই, আছে? এটা তো একদম টপার, এই জায়গাটা একদম, এই যে এই জায়গাটা। কিন্তু এই যে ওপেন, এই যে এই পজিশন থেকে যে একটু উপরে গিয়া তারপরে যে এই পজিশন পর্যন্ত আইলো, এইটা এইটা তো ক্লিয়ার না? ক্লিয়ার না? এই সুইংটার নাম হইছে 0 কত 3 3 03 আমরা নাম 03 এ টু বি। A to B আমরা নাম দিয়েছি।
এখান থেকে মার্কেটটা যে নিচে নামছে এই পর্যন্ত, এই যে যে সুইংটা নিচের দিকে আইলো, এইটা ক্লিয়ার না ক্লিয়ার না? বিসি হ্যাঁ, এটা বি কি Yes, বিসি sir. জি স্যার ক্লিয়ার। এটা Clear, যদি sir, ক্লিয়ার হয় clear. তাহলে এই সুইংটা তো আর দেখা যায় না, যায়? না সুরাজ সুইং আমরা বলতেছি ওকে, হিডেন সুইং। এখান থেকে এবার আমরা আসি, এই যে এইটা ক্লোজ পয়েন্ট, এই যে এটা তো সত্য না মিথ্যা ছিল? এই যে এই জায়গাটা ক্লোজ হইছে, এই যে এই জায়গাটা ক্লোজ। জি স্যার এটা ক্লোজ, সত্য, ক্লোজ। এইটা ক্লোজ। তাহলে এই যে এই পর্যন্ত আইলো, এই যে এই পর্যন্ত, তাহলে এটা কি, এটা কি জন্য আইলো ওরা? তাহলে এটা আমরা এই আবার আইডেন্টিফাই হিডেন করছি, এটা আমরা আইডেন্টিফাই করছি। তার মানে কি মার্কেটটা নিচে থেকে এই পর্যন্ত আইছে, তারপরে গিয়ে ক্লোজ হইছে। তাহলে এখানে একটা ভি স্টাবলিশ। ডি হ্যাঁ, এই যে ডি যে চারটা হাতে কলমে মার্কেট যে উপরে নামে বা উঠে, এটা তো বোঝা গেছে না, যায় নাই? হ্যাঁ বুঝেছি। Yes, sir. তাহলে এটা যদি একটা ডে ওয়ান ক্যান্ডেল রূপান্তর করি এমনি, তাহলে এখানে কি এইগুলো দেখা যাইতেছে? এই যে এই সমস্ত বগিযোগী চোরা মোরা না স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। না না simply তাহলে তাহলে অত্যন্ত জটিল এই কথাটা, যেই ক্লাসে আপনারা দেখতে চাইছিলেন, বলুন আপনি কি দেখতে চাইছিলেন আর আমি কি দেখাইছি, ঠিকঠাক আছে না? বুঝছেন না? বলেন জি স্যার বুঝতে পারছি স্যার। কি বুঝতে পারছেন, ক্লিয়ার বলেন একবার পরিষ্কার বাংলায়। স্যার একটা ক্যান্ডেলের ভিতরে যে চোরা সুইং গুলা মানে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়ে তারপরে ডিরেকশনের দিকে যাচ্ছে, এই জিনিসটা স্যার বুঝতে পারলাম। ওকে, ডিরেকশনের দিকে গেছে না, এটা উল্টা ডাইরেকশনে গেছে। নিজস্ব ডাইরেকশন যেদিকে, সে তো অরিজিনালি বাই ছিল, এটা তো নিচের দিকে নামছে, নাইমে আবার উপরে উঠছে, আবার উপরে উঠে আবার নিচের দিকে নামছে, আবার উপরে উঠছে। এরই মাঝখানে যদি কেউ ট্রেড নেয় কিভাবে লাভ করবে? মার্কেট তিনটা বাউলি দেয় একটা জায়গায়, তাহলে ট্রেড নিলেই তো লসে যাবো না? লসে যাবো না? জি স্যার লসে যাবে। ট্রেড যদি আপনি এখানে নেন, এই যে মর্কেন আমাদের লিগ্যাল কোনটা, এই যে লালটা, তা আপনি এখানে ট্রেড নিলছেন, এখানে ট্রেড কিসে নিবেন আপনি বলেন, মুখস্থ বলেন, কোথায় নিলেন আপনি? বাই নিবেন তো, বাই নিলে এই পর্যন্ত মার্কেটটা যাইবো, এরপরে তো মার্কেটটা টাপাস করে এই জায়গায় আয় পড়তেছে, তাহলে আপনার তো এই 50%, তাহলে বাই নিলে এতটুকু লাভ। আপনি কইছেন এই যে 2 টাকা না, এটা তো আরো উপরে যাব, থামুক, পরে এসএলটা খাইয়া তারপরে এই আকাশ সমান উপরে তো গেল, তাহলে আপনার তো এসএলটা খাইয়া গেল, তো আপনি তো কত বড় এসএল দিবেন? সে তো এসএল এর দিকে যাবে। আবার যদি এখানে আপনি সেল নেন, তাহলে এখানে আসলো, এটুকু আসলে তো আপনি কইবেন যে কি রে, এই বেশি আরো তো দূরে যাব, পরের ক্যান্ডেল হ্যাঁ আকাশে উঠতে গেল গা, এসএল খাই একের আকাশে গেল গা, তখন আপনি কি করবেন? অর্থাৎ যে কোনো পয়েন্টে যদি আপনি এন্ট্রি নেন, বাই অথবা সেল, আপনাকে কোনো কারণ ছাড়াই লস করাবে, কোনো কারণ নেই এখানে। এবার ক্লিয়ার না? ক্লিয়ার না? Clear, sir. কনফিউশনের বিষয়, মানে বুঝাই যাচ্ছে না কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা তো ট্রেন্ড আইডেন্টিফাই করছি, রাস্তা চিনছি। মনে করেন আপনি এখন আছেন হইলো, ধরেন বন্যা আছে হইলো কুমিল্লাতে, এখন বন্যা কোথায়? কুমিল্লা। এখন সে যাব ধরেন কোথায় যাব? রংপুরে। তো যে রাস্তা রংপুরে যাব, বন্যার গাড়িটা, আমি আছি ঢাকাতে, আমিও কি বন্যার জায়গায় যাব রংপুরে, আমি কি ওই একই রাস্তায় যাব না আলগা রাস্তায় যাব? আলাদা রাস্তায় স্যার, গন্তব্য আলাদা আলাদা। রাস্তায় হয় তাহলে পৃথিবীর সমস্ত লোক আলাদাভাবেই বাই নেয়, আলাদাভাবে বুঝাই সেল নেয়, কিন্তু আসলে টোটালি মূল যে যাওয়ার রাস্তা, এ বদলে তো এই রাস্তায় থাকে না, না থাকে? থাকে না না। স্যার, আলাদা। আলাদাভাবে থাকে, যেহেতু তার নিজস্ব রাস্তায় থাকে না, আলাদা রাস্তায় থাকে বিদায় এই রাস্তাটা পৃথিবীর কোনো মানুষের চোখে আছে না নাই? নেই স্যার। তো যেহেতু নাই, তাহলে সে ট্রেড নিলে লাভ করবে কেমনে আমারে বুঝান এখন। আপনি যে রাস্তাটা দেখতেছেন, যদি রাস্তা সত্য হতো তাহলে তো লাভ নিতেই পারতেন, কিন্তু রাস্তা তো সত্য না, তাহলে আপনি লাভটা বাইর করবেন কেমনে? ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। কে Yes, sir, ক্লিয়ার না? clear. নাম্বার 1 ক্লিয়ার, 2 ক্লিয়ার, Clear. ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ, ডান। Clear, sir. তাহলে আমরা যে জায়গায় ছিলাম, কোন জায়গায় ছিলাম বলেন? এটা আমরা এমনি হিজরা ক্যান্ডেল দেখবো আর কি। একটা নিচে আর একটা এই- দেখবো। ওয়াও, মাথা নষ্ট। ওই একজন নতুন স্যার। ছেলে আছে আমাদের, এই ফাইজলামি ওর কি পছন্দ হয়? কে ভাই এই নতুন? হ্যালো, একটা আমাদের স্টুডেন্ট না, নতুন। Extra join করছি। আমি শুনতে পাচ্ছি। কি নাম? ওই যে আসিফ, হ্যাঁ আসিফ, শুভ। এ ভাই আপনি কি শুনতেছেন বলেন, আপনি কি বুঝলেন কিছু আমরা যে ফাইজলামি করতেছি এখানে ক্যান্ডেল নিয়া? আহ, না স্যার, যেগুলো বিষয়গুলো নতুন ভাবে শিখছিলাম, ভালো লাগছিল। ভালো, আগেও স্যার আপনার বিষয়টা দেখেছি আমি, যখন আপনি ছবি দিয়েছিলেন গতকালকে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা সবই দেখেন, ঠিক আছে, গুড, ভালো। তবে দেখলেও শিক্ষা লাভ হবো না, কারণ এখানে একটা মাইর প্যাচ আছে, সেই মাইর প্যাচের মেশিনটা সবার কাছে না থাকলে অন্তত ফাইসে যাবো সবাই। কি
এই কোলাক স্যার ফাইসে যাব না, রঞ্জন স্যার বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে মেজারমেন্ট গুলা বোঝা যাবে না। নিজ দায়িত্বে ফাইসে যাব, কারণ এটি শিখতে যাই স্যার দিল্লিকা লাড্ডুর মতো হয়ে যাবে, না খাইলে পস্তাবে। পরে ফাইসে যাব, ঘটনা সত্য। ওকে, আমরা এবার হিজলা ক্যান্ডেলে যাই। যে কাজে আসছিলাম, এই ক্যান্ডেলটার ভিতরে আমরা এইখানে আসতেছি হলো হিজলা ক্যান্ডেল পরিচয় দেব এখন। আমি বলছি এখানে যা লেখা আছে এরকম লেখা সবাই এখানে, এই যে 30, এই যে দেখছেন 30, এটা সর্বশেষ এডিট হয়েছে কালকে, হ্যাঁ পরশুদিন এটা করে দিয়েছি 30। এইখানে যেমনে আছে এই জিনিসগুলো সবাই নিজের হাতে বানাবেন। যদি কেউ না পারেন তাহলে এটা আমার কাছে আসতে হবে, এসে আমার কাছ থেকে এই ডাটাটার ফটোকপি এবং বা বিভিন্নভাবে আমাকে যদি বলেন তাহলে ফটোকপি করে রাখতে হবে, এটা নিয়ে যেতে হবে প্র্যাকটিসের জন্য। আর যদি নিজে এটা কাগজটা করতে পারেন বেকাতারা হোক সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিসটা এই মডেলে করতে হবে। এবং এই তারের মিনিং বুঝাইছি না গতকালকে, এখানে যে যত তার আছে জি কোন জি তারের কি মানি, এখন তো আর মাথার উপরে কারো তার যায় না, যায়? স্যার 2টা ক্লাস করাইছেন এই তার নিয়ে স্যার? হ্যাঁ, তারে এখন আর কোনো মাথা ব্যথা আছে কারো তার নিয়া? না স্যার। না, যদি কারো থাকে তাহলে বললেন তার নিয়ে, তারে কোনো মাথা ব্যথা নাই, তার যত মূল্য হয় তত থাক। আমি তারের মিনিং অটোমেটিক্যালি বুঝি এটা কি। সো আমাদের আর এখন কোনো ভেজাল নাই। হ্যাঁ, তো তারের ক্লাসও শেষ হয়েছে, তো সব কিছু আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। এগুলো দেখা শেষ হয়েছে। এবার আমরা একটা ফিল্ডে আসব। 27 টু 31 তারিখের যে ক্যান্ডেলটা, এটা আসলে এইখানে কি ক্যান্ডেল দেখাচ্ছে আমরা সেই জায়গায় যাব। 27 টু 31-এর, তাই না? এই যে 27 টু 31-এর এই ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল দেখাচ্ছে, ঘটনা সত্য না মিথ্যা? সত্য। ওকে, আমরা লিগ্যাল ভাবে এখানে দেখি সত্য যায় কইলো, চিল্লিয়া কইলো না, আন্তাজে মুখস্থ কইলো, তোতা পাখির মতো আমরা একটু ক্লিয়ার হই। অনেকে তো আবার তোতা পাখির মতো বলে, নাকি বলে না? এটা তো প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে না? হ্যাঁ প্রমাণ হয়েছে, জি স্যার হয়েছে। তোতা পাখির মতো কয়। আচ্ছা, এই যে 27 টু 31, এই যে এইটা, এই যে 27 থেকে 31 পর্যন্ত, এইটা বক্স 1 দিলে ভালো হয়, বক্স 1 দিলে ভালো হয়, 4 দিলে আবার প্যান করবে লোকে। আচ্ছা, এই বক্স 1 দিলাম, 27 টু 31, এই ঘটনা ঠিক আছে নি? দেখেন 27 টু 31 ঠিক আছে? কি ক্যান্ডেল? কি ক্যান্ডেল আপনি বলেন, দেখেন বলেন 27 টু 31 এটা বসছে কিনা ঠিক মতো এটা বলেন আগে। 27 তারিখের ওপেন বসছে। বসছে, ক্লিয়ার বসছে? বসছে হ্যাঁ হ্যাঁ বুঝা তো যায় নাকি বোঝা যায় না? এই যে ক্যান্ডেলটা বোঝা জি যায়? স্যার, জি স্যার বোঝা যায়। বোঝা যাচ্ছে স্যার। ওকে, যদি বোঝা যায় তাহলে 27 থেকে 31 পর্যন্ত এই ক্যান্ডেলটা, তাহলে আমরা একে যদি যাই তাহলে এই ক্যান্ডেলটা আমরা এখানে দেখলে কি পাইতেছি দেখেন তো, কি পাই? ওপেন। হাই হাই হাই, এই যে বাই ক্যান্ডেল, নাকি ঘটনা সত্য না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি স্যার সত্য। জি ওকে, বাই ক্যান্ডেলের চরিত্র নিয়ে কথা বলছি, আমরা ক্লাসে আসি। বাই ক্যান্ডেলের চরিত্র, এটা বাই ক্যান্ডেল। বাই ক্যান্ডেলের রেঞ্জ কত এটা মনে রাখেন, লেখেন কাগজে। বাই ক্যান্ডেলের রেঞ্জ কত এটা? 06E। ওই 3টার পর 6টা। হ্যাঁ বুঝলাম, বাই ক্যান্ডেল, এটা রেঞ্জ কত? ওই যে 12 4 32, এই যে দেখা যায় জি স্যার। বাই ক্যান্ডেলের রেঞ্জ কত? 12 4 32। এটা কোন দিকে? বাইরের দিকে, মনে থাকবো? এই যে এই দেখেন, এবার আসেন ফিল্ডে, খুব সাবধানে দেখবেন। তাইলে আমরা একটা বাই ক্যান্ডেল ওপেন এস্টাবলিশ, লো হাই ক্লোজ। এই যে এমনি একটা বাই ক্যান্ডেল এস্টাবলিশ করলাম। হ্যাঁ, এই যে তাইলে একটা যদি বাই ক্যান্ডেল এস্টাবলিশ করি, এটা একটু বাইরে দিয়ে করতে হবে, তাহলে দেখতে সুবিধা হবে, মানে এক স্কোর বাইরে দিই, বুঝছেন? এই যে তাহলে আমাদের ক্যান্ডেলটা দেখতে সুবিধা হবে, এই যে একটু বাইরে দিলাম, হ্যাঁ দেখার সুবিধার জন্য বদলাইলাম, মনে থাকবো এটা? জি স্যার। ওই উইকগুলি একদম স্পষ্ট কোথায় কি হচ্ছে হ্যাঁ, দেখা যাবে। এখন দেখা যাবে, এই জন্য আমরা বদলি করে দিলাম। তাহলে আমাদের ওপেন পজিশন হলো এইটা, এই জায়গাটা কি পজিশন? ওপেন। ওপেন পজিশন। ক্লোজ পজিশন কোনটা? এই যে এই যে এটা 31 হ্যাঁ 23 নম্বরটা। এইটা কোনো সন্দেহ আছে? না স্যার। হ্যাঁ নিচে হ্যাঁ এটা সেট ক্যান্ডেল ছিল লাস্টেরটা। ঠিক আছে স্যার। সেল ক্যান্ডেল ছিল। এবার দেখেন এই ক্যান্ডেলটার, ওপেন লো। হ্যাঁ এই ক্যান্ডেলটা ক্লোজ হইছে। তাইলে এবার আসেন, এই যে ক্যান্ডেলটা
এটার বডি কোন দিকে? এই যে ওপেন থেকে বডি কোন দিকে? নিচের দিকে না? এই যে এমনি বডি নিচের কোন দিকে, দিকে? জি। জি স্যার, মাইনাসের নিচের দিকে। দিকে। তাহলে জি স্যার, নিচের দিকে। বাইক ক্যান্ডেলের ভিতরে বডি মাইনাসের দিকে, এইটা আপনি মানতে পারতেছেন নাকি পারতেছেন না? ওকে, আগে তো মানা যায় না। বাইক ক্যান্ডেল বাইক ক্যান্ডেল হয়েছে কিন্তু নিচে হয়েছে আর কি, আগের উইকেট যে জি নিচে স্যার, হয়েছে। নিচে। নো, কথা বুঝেন নাই। না বুঝলেও বুঝা কথা কইবেন। পর্যন্ত নিচে হতে পারে না। আমার কথাটা বুঝা কবেন। এই যে বাইক ক্যান্ডেল, এটা বাইক জি, ক্যান্ডেল, এটা বাইক ক্যান্ডেল, এই যে এটা। তো জি, বাইক ক্যান্ডেলের জি। চরিত্র হইছে, বাইক ক্যান্ডেলের চরিত্র কি? ওপেন টু লো, লো টু হাই, ওপেন লো, হাই জি। টু হাই, ক্লোজ। হাই তাহলে টু ক্লোজ। এখান থেকে এরকম তো হয়েছে। এই যে 6F সুইংটা, এটা কি নিচের দিকে থাকবে না উপরের দিকে থাকবে? এটা উপরের দিকে স্যার থাকবে। উপরের দিকে থাকার কথা তো স্যার। উপরের দিকে থাকার কথা। ওকে, আমরা লাইভে একটা দেখবো, লাইভ এটাকে কি বলে? এই যে এটা এক নম্বর, এখানে আসেন। এই যে এটা কি সুইং আইছে? এই যে এটা কি সুইং? এই যে একে কি দেখা যায়? স্যার এটা উপরের দিকে স্যার। এই যে বাই সুইং, এই যে 6E উপরের দিকে বাই সুইং নাকি? জি বাই স্যার, সুইং এবং উপরের দিকে, হ্যাঁ এবং এই যে এফ কত? এফ উপরের দিকে না উপরের দিকে না? উপরের দিকে স্যার, এটা পজিটিভ, হ্যাঁ। ওকে, আমি আপনারে বুঝাই। এবার দেখেন ক্যান্ডেলের চরিত্র দেখেন। আপনারা পরে কইেন না যে স্যার এডি বুঝাইলেন না কে। এই যে ওপেন, এই যে বাই ক্যান্ডেল, এই যে বাই ক্যান্ডেল, এই যে এটা, এই যে এখন হইলো কেস, মার্কেট ওপেন থেকে নিচে নামছে, নিচে থেকে উপরে গেছে, উপর থেকে ক্লোজ হইছে। এখন এই জায়গা থেকে এই জায়গাটা উপরের দিকে, এটা দেখা যায় না যায় না? দেখা যায় স্যার। দেখা যায়। তাই স্যার। ওকে, তাহলে 6F প্লাসে আছে, 6E যদি প্লাসে থাকে তাহলে 6F ও কোন দিকে থাকবে? স্যার প্লাসেই তো থাকার কথা প্লাসেই স্যার। থাকার কথা। যদি ওস্তাদে ঘাপলা করে তাহলে আমাদের ওস্তাদের দিকে আসি। এবার আসেন এই ওস্তাদের দিকে, এবার যার যার ট্রেডার প্যানেলে যাবেন আমি বলি আগে। এই যে ওপেন মার্কেটটা, ওপেন থেকে ক্লোজ এই জায়গা, এটা সত্য না মিথ্যা? হুম। তাহলে এই বাই ক্যান্ডেলের চরিত্র কি ছিল? ওপেন থেকে লো, ওপেন লো, হাই ক্লোজ, হাই, হাই থেকে হাই ক্লোজ। হাই থেকে ক্লোজ। তাহলে এই যে এফ, যে জায়গাটা এফ, 6F মানে প্যাট মানে কি? বন্যা বলেন, প্যাট মানে কি? বডি, যেখানে বাচ্চা জন্ম দেয়, এই জায়গাটা জি তো স্যার, নাকি? জি স্যার, ভিতরেরটা বডি। হ্যাঁ, এটা বডি, এই জায়গাটা। হ্যাঁ, তাহলে এটা বাই ক্যান্ডেলের বডি নিচের দিকে আয় পড়ছে, এটা মিথ্যা না সত্য? সত্য। তাহলে এ তার নিজস্ব চরিত্র হারায় হারাইলে একে আপনি মানে ছেলে বলতে পারবেন আর না মেয়ে বলতে পারবেন? কোনটা পারবেন আমার বলেন? এ তো নিজস্ব কোনো চরিত্র স্যার নেই। ছেলেও না মেয়েও না। হিজড়া। তাহলে এটা কি? চলো এটা হিজড়া। স্যার এটাই এটা মনে হিজড়া। হয় উপরের দিকে উইক লম্বা না স্যার? সে বাহ্যিক দেখাচ্ছে ছেলে, কিন্তু ইন্টারনালি সে ছেলের অস্তিত্ব নাই। আবার উইক লম্বা, ইনভার্টেড। আমার উইক লম্বা না মানে বডি ছোট, এই কথা তো এখানে আসে নাই। এখানে না, ঠিক আসছে আছে। যে এটা ব্লুনিটটা হয়ে যাচ্ছে নিচে যার লো কারণে। থেকে হাই পর্যন্ত মার্কেট গেছে, এটা সত্য, এটা বাই ক্যান্ডেল, কথাটা পরিষ্কার। জি, কিন্তু জি। জি স্যার। এখানে জেন্ডারগত কারণে এবং ম্যাথমেটিক্যালি আমি মাপযোগ করতে যাইয়া এখানে যা দেখছি তাতে এই ক্যান্ডেলে বাইয়ের কোনো অস্তিত্বই নাই, নাকি আছে? নাই। ক্লিয়ার বলেন? জি না, স্যার। এটা ফরমেশন তো সে বাইয়ের, হ্যাঁ, কিন্তু formation সে তো বিতর্কত, কিন্তু বিতর্কত যখন আপনি ক্রস করছেন ওই যে 6F যেটা মানে হ্যাঁ। এর থেকে জানিছি, ওটা হয়ে গেছে সেলের, মানে দুই রকম চারিত্রিক বৈশিষ্ট্য বহন করছে। এখন এই ক্যান্ডেলটার নাম আমি যে নামকরণ করেছি হিজলা হ্যাঁ, ক্যান্ডেল, না ঠিক আছে। এতে কি হিজড়া। কোনো সন্দেহ ঠিক আছে, কারো স্যার। আছে? হ্যাঁ, ঠিক আছে। স্যার একদম পারফেক্ট। ওকে, এবার পারফেক্ট মিয়া আপনি কাজ হইলো এই হিজলা ক্যান্ডেল নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছেলে এবং মেয়ে, ছেলেরা কিভাবে জেন্ডারগত কারণে একটু একটু করে রূপ বদলায়, বদলাইতে লাস্টে গিয়া ইনজেকশন দিয়া সে কিভাবে হিজলা হইলো এটা আমার বুঝাই দিবেন ভিডিও করে। 1 ঘন্টা উপরে যদি হয় 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা লাগবে। এবং রোস্টার 1 আপনি করবেন, রোস্টার 2, 3, 4 এই 4 জনে মিলে এই হিজলা ক্যান্ডেল সম্পর্কে, কারণ এই হিজলা ক্যান্ডেল থাকার কারণে মার্কেটের যে চরিত্রটা আসে এটা নিয়ে আমরা আজকে সময় আছে যদি থাকে তাহলে আমরা ক্লাসে আমরা আলোচনা করব। আর যদি আলোচনা না থাকে তাহলে আমরা
করব না, তাহলে ক্লাসের আলোচনা আছে, যেহেতু সময় আছে। সবাই কি এনার্জি আছে ক্লাস নেওয়ার, নাকি বন্ধ করে দিবেন? জি 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 স্যার, আছে এনার্জি। যদি স্যার, এনার্জি আছে। থাকে তাহলে আমরা এই ক্যান্ডেলটার কারণে মার্কেটের যে লেন্থটা কতটুকু হতে পারে, কেন কোন দিকে যাবে, কি হবে না হবে, এই ডিটেলসটা আজকে আমরা শেষ করে ক্লাস শেষ করব। তাহলে আমাদের ভালো হবে। তারপরে আগামীকালকের কাজ হলো প্রত্যেকে বন্যার মতো করে ভিডিও বানাবে। ভিডিও বানিয়ে আমাকে বুঝাবে। আমি অডিয়েন্স, আমি স্টুডেন্ট না, আমি অডিয়েন্স। আমি জানবো মার্কেট কেন গেল, কোথায় গেল, কি কারণে গেল, কতটুকু গেল, ইন ডিটেলস থেকে ডিটেলে, গভীর থেকে গভীরে বলতে হবে। কারণ এখানে আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট থাকবে মানুষের। সে কারণে আমরা গবেষণা যখন করছি একদম টোটা ফোটা কোনো কিছু এখানে আমরা বাকি রাখবো না, বুঝবো, তারপরে এটাকে আমরা চালাফালা করব, তারপরে আমরা ব্যাক টেস্টে যাব এবং উদাহরণ সহ আমরা বারবার এটাকে ঝালাই করব এবং আমি পরীক্ষা নেব কেন মার্কেট আমি এই একটা ক্যান্ডেল ধরাই দিয়ে কমে এই মার্কেটটা কোন দিকে যাবে। আমি এখান থেকে এই পর্যন্ত ছবি তুললা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ছবি তুললা, এর ডাটা মাটা এই যে এখানে আছে, এই যে এখানে এই সব ডাটা সহ আমি এই ছবিটা পাঠাই দেবো, দিয়ে বলে দেবো যে এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে মার্কেট এই ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে এগুলি কোনো চোখে থাকবে না, কেউ দেখবে না, এটা কোনো স্টুডেন্টের চোখে থাকবে না, এটা কোথা থেকে আইছে কত তারিখ আমি তাও বলবো না। আমি বলবো এই ক্যান্ডেলের ডেফিসিয়েন্সি অনুযায়ী সবাই আগামীকালকে মার্কেট বা আগামী সপ্তাহে মার্কেটটা কোন দিকে যাবে, প্রথমে কেন যাবে, প্রত্যেকে তার নিজস্ব কারণ ভিডিও করে দিতে হবে আমাকে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এইভাবে স্যার এই বক্সটাকে কি আমরা 1 ঘন্টার ক্যান্ডেল হিসেবে ধরে লো টাইম ফ্রেমে এটা যখন বলে দেব তখন তো আমি অবশ্যই সবকিছু ডিটেলস বলবো, তখন বাড়ির কাজ দেব। কারণ আমরা এই H1 ছাড়া তো কোনো দিকে যাব না, যাব? আমরা তো না, স্যার। বলছি আমরা কেন H1 এ থাকবো, H1 এর রহস্য কি, এটা আমরা আলোচনা করছি না একটু আগে? জি স্যার। তার মানে Yes, আমরা sir. যা কিছু করুম সব H1 এ করুম, যা মন লয় তা সব আমরা H1 এ করুম। কারণ ও উপরের দিকে যতটুকু পাহাড় উল্টাবে সে নিচের দিকে ততটুকু পাহাড় ভাঙবে। কথা পরিষ্কার? জি স্যার। যে Very কারণে same. আমরা মিডিলে যাব। মিডিল সম্পর্কে আমি আজকে বলছি না, না বলি নাই? আচ্ছা ঠিক আছে, এখন বলছেন স্যার। ওকে, আজকে তাহলে কি হলো, আমরা হিজলা চিনছি, এতে কারো কোনো সন্দেহ? একবারে নতুন দুইজন স্টুডেন্ট আসছেন যারা আজকে, তারা আমাকে একটু কথা বলেন, কি বুঝলেন আজকে? জি স্যার, জি বলেন। জি চিনতে পারছি। একজন একজন করে বলেন, পুরো ডিটেলসটা বলেন, কি বুঝলেন, কেন বুঝলেন, কিভাবে ক্যান্ডেল তার জেন্ডার পরিবর্তন করে যা পৃথিবীর মানুষ চোখে দেখে না। নতুন আজকে মাত্র জয়েন করছেন যিনি, তিনি প্রথমে একজন তারপর একজন, দুইজনে বলবেন, না বুঝলাম বুঝুম না, ওরা কি বুঝলো ক্লাসে, তো তার মতো বই রইল নাকি তোতাবাকির মতো, বলেন। হ্যাঁ বন্ধু স্যার। হ্যাঁ বলেন, জোরে বলবেন। যে মার্কেটটা আপনি যে বক্সটা ফ্রেমটা করছেন, হ্যাঁ এইটুকু যদি আপনি ক্লাস হিসাবে আমরা ধরি আর কি, হ্যাঁ তখন মার্কেটটা ওপেন থেকে সে লোতে গেছে, লোতে যাওয়ার হাইতে যে সে ক্লোজটা দিছে হলো ওপেন থেকে এই লোতে। তো এইটা থেকে আমরা আন্দাজ করতে পারি এইটা হলো 1 ঘন্টার ক্যান্ডেলটা হলো হিজলা, আপনার ভাষায় হিজলা ক্যান্ডেল হিসাবে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, তারপর নেক্সট জি স্যার। বলেন। স্যার আমরা মূলত জানি যে বাই ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট ওপেন থেকে লো, দেন আপনার হাই, এরপরে ক্লোজ। কিন্তু এখানে যেটা হচ্ছে আপনার চারিত্রিক যেটা চেঞ্জ ওটা হচ্ছে সে ওপেন থেকে লো, ওইখান থেকে হাই, দেন ক্লোজটা হচ্ছে উপরের চেয়ে নিচে, যার কারণে এটা আপনার চারিত্রিক চেঞ্জ, এবং এটা আপনার পুরুষ না মহিলা না, এটা হচ্ছে হিজড়া ক্যান্ডেল হয়ে যাচ্ছে। ওকে, আপনার তো ট্রেডিং অভিজ্ঞতা 16 বছর প্লাস, মানে আমার চেয়ে প্রায় 2-3 বছর বেশি, ঘটনা সত্য না স্যার? জি এই স্যার। এত বছরের অভিজ্ঞতা, এই কথাটা জীবনে কেউ কল্পনা করছে যে ক্যান্ডেল তো সবাই দেখছে, কিন্তু এটা যে হিজলা, এটা তো বাপ মা নাই, এটা 14 গোষ্ঠী কাছে খাইয়া, এই কথা কারো মাথায় আছে? বলেন এবার আপনি এই 16 বছরের অভিজ্ঞতা দিয়ে বলবেন। স্যার এটা যদি বলতে চাই তাহলে একটু পিছন হতে বললে একটু যে বলেন, হ্যাঁ একটু যত বলেন। রকম ওয়ার্ল্ড ওয়াইড যত রকম স্ট্র্যাটেজি আছে একটার সাথে একটা মিল আছে, এবং সবগুলোর কথা কিন্তু একই রকম, একটু 19-20 ডিফারেন্ট, শুধু চেঞ্জ। কিন্তু আপনার যে কনসেপ্টটা এটা কমপ্লিটলি ভিন্ন, এবং একটা যে ক্যান্ডেল এটার ভিতরে এতগুলো আপনার সুইং থাকতে পারে, এটা আমি আজকে প্রথম দেখলাম আর কি, অথবা জানলাম।
হাতে তো আশা কলমে। করি আমি কন্টিনিউ ক্লাসগুলো করলে তাহলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে ওকে, পারবেন ইনশাল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, হাতে কলমে যেহেতু আজকে আসছেন, ভিডিওগুলো দেখবেন, ক্লাসগুলো করবেন। আমাদের আগের যে স্টুডেন্টরা 4 জন, তারা তোতা পাখির মতো মুখস্থ কইরা আজকে পরীক্ষা দিতে আয়া সবাই ধরা খাইছে যে মুখস্থ করছে খালি, কিন্তু মুখস্থ ঘটনা সত্য করছে, কিন্তু তোতা পাখির মতো করছে। তো আপনিও তোতা পাখির মতো করবেন না, আপনি জিনিসটা ওখানে গিয়ে বুঝবেন, দেখবেন যে আজকে যে ক্লাসে আমি অনেকটা ভাঙ্গে দিছি, আপনাদের জন্যই এই ভাঙ্গা হয়েছে, সুবিধা হয়েছে, এবং আমাদের তোতা পাখিগুলোর জন্যও সুবিধা হয়েছে। এই ক্লাসের জি স্যার, স্টুডেন্টগুলোর আমি নাম তোতা পাখি, এটা সত্য। ক্লিয়ার না? আমি নাকি স্যার গাবলা কইছি? 4 নাম্বার ক্লাস পর্যন্ত স্যার করছি, পুরোপুরি করতে পারিনি ওটা। ইনশাল্লাহ বাকিগুলো ক্লিয়ার করে করে ফেলবো, দেন ফেলেন বুঝতে বস, পারবো। করে ফেলেন। তারপরে পরীক্ষা টরীক্ষার সামনে এগুলো অনেক জটিল পরীক্ষা, এবং এগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে। আগে যেমন আমি বগিঝুগি করছি, এই বিভিন্নভাবে আমি ফ্রি ক্লাস এমনি সেমনি পাহাড় পর্বত উল্টাইছি, আমি কিন্তু এরকম চাপ দিইনি কোনো স্টুডেন্টে, এমন মেন্টাল প্রেশারও দেই নাই। আমি শুধু জাস্ট বলে গেছি, হেরা তোতা পাখির মতো শুনছে। তোতা পাখি জিনিসটা কি আজকে এই আমার স্টুডেন্টরা ক্লিয়ার বুঝছে যে তোতা পাখি জিনিসটা কি, এবং তাদেরও এটা মনে থাকবে। তারাও কোনো জায়গায় ধরা খাইলে স্টুডেন্ট ছাত্র মাত্র পড়াইতে গেলে এমন করবে তোতা পাখির মতো পরকায়। কথা ঠিক না বেঠিক বলেন? জি স্যার ঠিক। ওকে, তাহলে আমরা এই ক্যান্ডেলের পরিচিতি থেকে আমরা জানলাম, জেন্ডারগত সব কিছু বুঝলাম, এবং আমরা একটা হিজলা ক্যান্ডেল চিনলাম, এবং হিজলা থাকার কারণে তার অতিরিক্ত মুভমেন্টটা কত ভয়াবহ হবে এই বিষয়ে আমরা এখন ক্লিয়ার সামনের দিকে যাব। ক্লিয়ার? আজকে এখানেই ক্লাসটা শেষ করবো, আর প্যান প্যান করবো না। ওকে, এখন আমরা এই ক্যান্ডেলের এগেইনস্টে আমরা দেখব এই ক্যান্ডেলটা হিজলা ছিল। এই যে এই ক্যান্ডেলটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করছি হিজলা, না করি নাই? জি স্যার। জোরে বলবেন সবাই, কথা বলবেন, নাহলে বোঝা যায় না, কথা বললে বোঝা জি যায় না। স্যার। হ্যাঁ, গুড। এই যে এই ক্যান্ডেলটা আমরা আইডেন্টিফাই করছি হিজলা, কিন্তু আমরা যখন এই যে সুইংগুলো আইডেন্টিফাই করছি, এই সুইংগুলো ছিল এরকম, কিন্তু এইটা আসলে এই যে নিচের দিকে নেমে গেছে। তার মানে আমরা এখানেই দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সুইংটা আমাদের যে এই যে হাই প্রথম সুইংটা, এবং এই যে আমাদের লাস্ট সুইংটা 6H এবং 6Gর যে ফয়সালা, এগুলো একে অপরের পরিপূরক হয়ে গেছে, যেটা হওয়ার কথা না। ন্যাচারালি আমাদের যে ক্যান্ডেলগুলো থাকে সেই ক্যান্ডেলগুলো এরকম না, কিন্তু এটা উল্টে গেছে, যে কারণে এই যে লাল দিয়ে আমি এক্সট্রা করছি। এইটা এই যে এই যে এই যে এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত লাল। হ্যাঁ, এই যে এইটা, এই যে এইটা ঘটনা দেখছেন নাকি দেখেন নাই? দেখছি স্যার। ওকে, এই যে জিনিসটা আমরা করছি, তার মানে এইটা যদি ওপেন প্রাইস, হ্যাঁ, এই যে যে ওপেন থেকে তারা কি করছে, আমরা এই যে হাইতে নিয়ে গেছি, তাহলে এটা একটা বাই ক্যান্ডেল আছে। কিন্তু বাই ক্যান্ডেল তার যে চরিত্র বা যে চরিত্র আমরা ওখানে কি কয় ম্যানুয়ালি কি কয় দেখছি, লাইভে ক্যান্ডেলিস্টিক থেকে দেখছি, কিন্তু এখানে এখন আমরা চার্টে দেখব। তাহলে এটা অরিজিনালি একটা বাই ক্যান্ডেল। তাহলে বাই ক্যান্ডেল থেকে আমাদের যে চরিত্র এটুকু থাকার কথা, আর এখানে এটুকু থাকার কথা। এই যে 6, এই যে বক্স 4-এর 6ই, মনে করেন বক্স এই যে 10-এর 6ই, 5-এর 6ই, বা যে কোনো একটা যেটা আমরা দেই, হ্যাঁ, আমাদের রক্ষণাবেক্ষণ অনুযায়ী বা ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা থাকার কথা সেটাই। আমি নাম ইচ্ছা করেই বললাম না, বুঝছেন সবাই স্টুডেন্টরা? জি স্যার। ওকে, Yes, তাহলে এই 6E আর এই 6E যতটুকু থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণ এইখানে তারা নেমে গেছে, উঠে গেছে, এটা সত্য। এটা এমনি কাগজে দেখা যায়, কাগজে। এবার আসেন ফিল্ডে। কোথায় আসবেন এবার? ফিল্ডে। কোন জায়গায়? মাঠে। এইটা কি জিনিস? 6A নাকি কি এটা? 7A 7A। 7A আমি 6A কইছি, মানে আমি এলা গাবলাবাজ, বুঝছি আমি কেসটা, মাথায় কাজ করে না। এটা হইলো 7B, 7B 7B আর এটা হইলো 7C। এই যে জিনিসটা 7C। এইবার আমাদের এই ক্যান্ডেল তো দেখা যায় এটা বাই ক্যান্ডেল, আমরা ওখানে মাপছি, কাগজপত্রে দিছি 7C টা উপরে। উপরে। এটা কোন দিকে বেশি বলেন? বাইরের দিকে বেশি আর কি। ওকে, ঠিক আছে। বাই ক্যান্ডেলের আপার শিডিউলটা বেশি। নাম্বার বলেন আপনি, নাম্বার বলেন কত? 4। 7A বুঝছি, এই আপনার 4 নাম্বার কত? 4। 4 আপনি বলছেন জি। 7A। ওকে, এই এক নাম্বার কে? জি স্যার। 7A বেশি বলছে, এটা ঠিক আছে না? এক, এই যে এক বলেন। কোশ্চেনটাই বুঝি না, একটু যদি আবার বলতেন স্যার। এই তো 7A এবং 7B দুইজনের মাইনাস ফলাফল এটা, তাহলে কে বেশি এখানে? 7C টা কে বেশি?
দুইজনে এটা 7B বেশি 7B 7B বেশি স্যার, 7B টা। 7B আমি এটা নিচেরটারে ভুল বুঝতেছিলাম আচ্ছা, আমি 7B ভাবছিলাম বেশি। 33 7B বেশি স্যার। 7B মানে কি আর 7A মানে কি এটা তো আমরা জানি। 7A মানে হলো বাই বেড়া, আর জি স্যার। 7B মানে কি? এটা লিখে 7B হচ্ছে গিয়ে সেল ক্যান্ডেলের আপার শ্যাডো। আবার শেডু আইলো কোথাতে? এটা কেডা কইছে শেডু? এই কে বললো শেডুকে নাম্বার বলেন? আরে ভাই নাম রোস্টার নাম্বার বলেন। এই যে এখন রোস্টার নাম্বার 4 4 4 বুঝছি। এবার শুনেন, এটা এই যে আপনি শুনে দেখেন, এই যে আমি বলি এইটা আপার শেডো না। 7A এবং 7B এই জিনিসটা বন্যা একদম শুরু থেকে তোতা পাখির মতো মুখস্থ বলেন কি জিনিস এটা, কিসের স্যার, সমন্বয় 7 করছে একদম স্যার, শুরু থেকে বলবেন। 7A টা হচ্ছে স্যার বাই ক্যান্ডেলের টোটাল সমষ্টি, আর 7B টা হচ্ছে সেল ক্যান্ডেলের টোটাল সমষ্টি, যদি আর 7C টা হচ্ছে এই দুইটার ডিফারেন্সটা। আচ্ছা, তো টোটাল সমষ্টি বলতে নাম্বার 1 আপনি বলেন। এই ভদ্রলোক মানে শর্টকাট করছে, শর্ট বুঝেন, মানে এই যে আসসালামু আলাইকুম এটারে কাইটটা কয় আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম রে কাইটটা আমি হালায়। তো এরকম ও আমি কাইটটা একটু বলি বলেন আমি একটু বলি বলেন স্যার। এটা হচ্ছে গিয়ে যে আমার বডি আপার উইক বডি এবং লোয়ার উইক হ্যাঁ মাইনাস করার পর যেটা লিগে এই যে বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেলের টোটাল উপরটা 7 হচ্ছে বাই ক্যান্ডেলের আপার উইক বডি এবং লোয়ার উইকের যোগফল, আর 7B হচ্ছে আপার উইক বডি এবং সেল ক্যান্ডেলের যোগফল, এই দুটোর মাইনাস হচ্ছে এটা 5000 সামথিং। এইবার স্যার এখন ঠিক আছে স্যার, লাস্টের টুক ঠিক আছে স্যার। ওকে, আমি এখন 1 নম্বরের কাছে জানতে চাইছি, এই যে বন্যা ম্যাডাম যে কাট করে একটা মানে বাটখাট মেরে গেল গায়ন্তনে সুট্টা কইলো যে এটা সমষ্টি কইয়া হে টোটালি মনে করেন সারাংশ কইলো। আমি কইলাম গল্প কইতে, হে গল্পের সারাংশ কইলো। কথা পরিষ্কার? বন্যা ম্যাডাম জি কি স্যার। করছে সারাংশ কইছেন, আপনি এটাকে ভাঙ্গিয়া আমারে ডিটেইল বলেন। এ কি জিনিস, এ কি জিনিস এইটুকুই বলেন আপনি। আমি বলি স্যার, হ্যাঁ ভাঙ্গিয়া বলবেন, এই যে বন্যার মতো আমি বলি, বাটখাট মারবেন না আমারে। না 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 স্যার, বলেন 27 থেকে 31 জুলাই পর্যন্ত আমরা যে 115টা ক্যান্ডেল নিয়েছি 1 আওয়ারে, ওইখানে কতগুলো ছিল বাই ক্যান্ডেল, কতগুলো ছিল সেল ক্যান্ডেল। আচ্ছা সেই বাই ক্যান্ডেল গুলোর আপার উইক বডি এবং লোয়ার উইকের যোগফল হলো স্যার 7A। আপার উইক আর আমাদের কাছে নাই, আমাদের হইছে আপার লেঙ্গুর লোয়ার লেঙ্গুর আমাদের হ্যাঁ হ্যাঁ এই মাঝখানে লেঙ্গুর, হ্যাঁ হ্যাঁ লেঙ্গুর। আর উইক নাই। হ্যাঁ বলেন হ্যাঁ বলেন। সেল ক্যান্ডেলের আপার লেঙ্গুর বডি এবং লোয়ার লেঙ্গুরের যোগফল হলো 7B, আচ্ছা আর এই দুইটার বিয়োগফল হলো স্যার 7C। তার মানে 7A ছিল টোটালি কিসের টোটাল? এবার সারাংশ, এবার বন্যার কথায় আসেন, টোটাল কি এবার বলেন টোটাল। স্যার টোটাল মানে হচ্ছে আপ আপ লেঙ্গুর বডি এবং ডাউন লেঙ্গুর উভয়ই স্যার টোটাল বলতে এটা বোঝাচ্ছে, সেটা বাই ক্যান্ডেল আর সেল ক্যান্ডেল উভয়েরই। ওকে, এবার আমরা এইখানে যে এই এটা ব্যবহার করছি এটাতে আমরা কি কি ব্যবহার করছি, মানে কি কি তথ্য এটার ভিতরে ইনক্লুড করছি এটা বলেন এবার ভাঙ্গিয়া। এবার কিন্তু মুখস্থ করলে কাম হবো না, এটা বুঝিয়া কইতে হবে, একদম পাখির মতো কইতে হবে। বলেন স্যার ওইটা আমরা হচ্ছে বাই ক্যান্ডেলের আপার লেঙ্গুর, বাই ক্যান্ডেলের বডি এবং বাই ক্যান্ডেলের মানে ডাউন লেঙ্গুর, এই তিনটার যোগফল স্যার, ওইটা যোগ করছি তিনটা। আচ্ছা, আর নিচেরটা? আর নিচেরটা স্যার সেল ক্যান্ডেলের আপার লেঙ্গুর, সেল ক্যান্ডেলের বডি আর সেল ক্যান্ডেলের লোয়ার লেঙ্গুর, তিনটা যোগ করছি স্যার। ওকে, এইবার টোটাল সমষ্টি এবং সিঙ্গেল সমষ্টিগতভাবে আমরা দেখলাম ক্যান্ডেলের জেনারেল চরিত্র অনুযায়ী ক্যান্ডেলটা অলরেডি বাইতে এস্টাবলিশ করছে। কোথায় করছে? বাইতে। বাইতে। এবার আমরা মাপুনি রেখা দিয়া মাইপা ভেরি সেন্টার অনুযায়ী কি পাইলাম এবার বলেন। এই যে স্যার এটা বাই পাইছি, কিন্তু স্যার নিচের দিকে বেশি, মানে হচ্ছে সেলের দিকে স্যার বেশি দেখাচ্ছে। এটা ফিমেল চরিত্র বেশি, নারীর চরিত্র বেশি। নারীর হ্যাঁ, চরিত্র মেয়ে- বেশি। এখানে বাংলা কথাটা হইছে, এখানে আমাদের ক্যান্ডেলটা ছিল প্রথমত হিজড়া, কিন্তু এই হিজড়াটা কোন চরিত্রের হিজলা? পুরুষ হিজলা না মহিলা হিজলা? বাহ্যিক কারণে অনেক সময় হিজলাদের দেখলে বোঝা যায় যে হিজলারা বেসিক্যালি মহিলার চরিত্র ধারণ করে, মানে বাহ্যিকভাবে দেখতে। ঘটনা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য স্যার। তাহলে এইখানে ক্যান্ডেলটা ছিল বাই, সে বাহ্যিকভাবে বাই এবং ভিতরগতভাবে জেন্ডার মানে ভিতরে তার মানে বডির ভিতরে
যে ডিজাইন, সেই ডিজাইনে সে মহিলার রূপ ধারণ করছে। তার চুল, মাথা, পেট, বুক, পাও সবকিছু মহিলার আকার ধারণ করছে। এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। এটা কি হওয়ার কথা ছিল? না, হওয়ার কথা ছিল না। কারণ আমরা ম্যাথমেটিক্যালি যখন মাপযোগ করলাম ক্যান্ডেলটাকে বিভিন্নভাবে একদম গভীর থেকে গভীরে ওর যত নারী নক্ষত্র আছে পোস্টমর্টম করলাম, তাকে কাটলাম, তাকে আলতাসনু করলাম, সব কিছু করিয়া দেহি ওস্তাদে এখন মাইয়ার চরিত্র লইয়া বয়া রয়েছে। এবার মেয়ের চরিত্র যদি লইয়া বয়া থাকে তাহলে আমরা স্বাভাবিক দৃষ্টিতে 20, 21 এবং 22 এটার দিকে যদি তাকাই। এবার আসেন খেলায়, অন্য খেলায় আসেন। এবার কোন খেলা? 20, 21 এবং 22। 20, 21, 22 জিনিসটা কি এবার বলেন। বল না, 20, 21, 22 বলেন, মুখস্থ বলেন। আপনি মুখস্থ ভালো পারেন, মুখস্থই বলেন, যান মানলাম। স্যার 20টা হলো বাই ক্যান্ডেলের আপার লেঙ্গুর আর সেল ক্যান্ডেলের আপার লেঙ্গুরের ডিফারেন্স, আর 21টা হলো স্যার বাই ক্যান্ডেলের বডি আর সেল ক্যান্ডেলের বডির ডিফারেন্স, আর স্যার 22টা হলো বাই ক্যান্ডেলের ডাউন লেঙ্গুর আর সেল ক্যান্ডেলের ডাউন লেঙ্গুরের ডিফারেন্স। ওকে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগলো। এইটা লেঙ্গুরের ডিফারেন্স, বডির ডিফারেন্স, আপারে ডিফারেন্স, লোয়ারে ডিফারেন্স, মানে যত ধরনের ভাগ বুতলার আছে এগুলি সব দিকে পার্ট বাই পার্ট করে তাদের ডিফারেন্স বের করছি। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, সত্য। ওকে, তাহলে আমরা পাইলাম এখানে পাইলাম টোটাল, আর এইখানে লেঙ্গুরে ডিফারেন্স করতে যায় দেখলাম আপার লেঙ্গুর আর লোয়ার লেঙ্গুরের ডিফারেন্স করতে যায় দেখলাম আপার লেঙ্গুরের দিকে প্লাসের দিকে বেশি। এটা ঠিক আছে? ঘটনা সত্য নাকি মিথ্যা? সত্য স্যার। সত্য। আবার লোয়ার লেঙ্গুরের দিকে যখন আইলাম তখন আপার লেঙ্গুর আবার লোয়ার লেঙ্গুরের মাঝখানে ডিফারেন্সটা মাইনাস, অর্থাৎ লোয়ার লেঙ্গুরে বেশি। ক্লিয়ার? জি স্যার। এইবার আসেন লোয়ার লেঙ্গুর থেকে লোয়ার বডি এবং আপার বডি ডিফারেন্স করতে যাই আর লোয়ারে বডি বেশি। এই যে আমরা এখানে ওই যে হিজলার যেমন চরিত্রটা দেখছি, লোয়ারে বডি বেশি না, বডি পাই নাই, বেশি পাই নাই? জি স্যার, পাইছি। আর এখানে আমরা ভাঙ্গে নিয়ে এসি, এটা ফাইনাল চরিত্র। এই চরিত্রের উপরে রবট কিন্তু ফাইনাল এডিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই চরিত্রে যখন আমরা 20, 21, 22 পেয়েছি, এখানে আমরা ভেঙে এই জিনিসটাকে ভাঙ্গা মানে টুকরা করে তারপরে মাপযোগ করছি যাতে আমাদের কোথাও ভুলভাল না থাকে। আর এইখানে আমরা জেনারেলি একত্রে করছি যাতে আমাদের মানে সারাংশটা দেখতে সুবিধা হয়। তাহলে দুইজনের জেন্ডারগত কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য হইলো একটা হইলো টোটাল এক লগে আর একটা হইলো ভাঙ্গা টোটাল এক লগে, ভাঙ্গা তারপরে। কথাটা দুইটা তো একই জিনিস নাকি আলাদা কোনো জিনিস এখানে? না স্যার, এটা আমরা আগে দেখছি, দুইটা একই জিনিস। জি স্যার, একই জিনিস। একই জিনিস। কিন্তু দুইজনের চরিত্র এখন বদলে গেছে। আমরা চরিত্রটাকে পার্ট করে ফেলছি বুঝার সাথে যে বাইয়ে বেশি না ছেলে বেশি, এটা আমরা এইখানে গিয়ে বুঝলাম পরে, কিন্তু এখানে আমরা পার্টে দেখলাম, লোয়ারের দিকে দেখলাম, বডির দিকে আমরা দেখলাম। দেখার পরে এখন যে চরিত্রটা আমরা দেখলাম এই চরিত্র অনুযায়ী মার্কেটটা এখন মার্কেটটা কোন দিকে বেশি যাবে। এবার বন্যা আপনি তোতাবাকির মতো বুঝছে একটু বানিয়ে কর যে এই যে আমাদের যে রেজাল্ট, এই রেজাল্ট অনুযায়ী মার্কেটটা আমরা লোয়ার লেঙ্গুর বেশি পাইলাম আর লোয়ার বডি বেশি পাইলাম, সব কিছু লোয়ারে বেশি পাইলাম, গড়ে টোটালি 5000 আমরা গড়ে বেশি পাইলাম। এখন মার্কেটটার এই যে টোটাল জিনিসটাও দেখবেন যে আমাদের সেলের যে পরিমাণটা এবং মেয়ের যে পরিমাণটা, তাতে আমাদের মেয়ের পরিমাণটা বেশি সেলের থেকে। এখন আমরা ভবিষ্যৎ যে ক্যান্ডেলটা আমরা রূপান্তর করতে যাব, গতবার আমরা শিখছিলাম যে লো টু হাই ওই ক্যান্ডেলটা যতটুকু বড় ওই পরিমাণটা আমাদের বর্তমান যে মেয়ের লেঙ্গুর বেশি ছিল, মানে মেয়ের যে সংখ্যা তার থেকে যে বেশি ছিল। তো এইখানেও দেখেন এই যে মার্কেটটা নামছে, আমাদের এই যে বেশি লোয়ার আমাদের তার থেকে বেশি নেমে আছে, উল্টা দিকে বেশি, মানে আমাদের যতটুকু নামার কথা তার চেয়ে বেশি অলরেডি এই সুইংয়ে নেমে আছে না নাই? তাহলে জেন্ডারগত কারণে আমরা এখানে অটোমেটিক্যালি পানির মতো এটা কোন ক্যান্ডেলে রূপান্তর হইব সেটা আমাকে এই ডাটা থেকে, এই যে ডাটা, এই ডাটা থেকে বলেন, তারপরে আমি ডিটেইলস বলতেছি। একটু সময় যাবে আজকে, কিন্তু না গেলে এটা বুঝতে পারবেন না, এজন্য বলেন। স্যার কারসারি কালারটা একটু চেঞ্জ করলে
ভিজিবিলিটি বেশি হইতো আর কি। কোন কালার দেব, কি কালার দেব? একটা দেন যেটা বেশি ব্রাইট দেখা যায়। আপনি যে পয়েন্ট করতেছেন মাঝে মাঝে হারাই ফেলি। ওকে, এখন এই যে 4 নম্বর, যে 4 নম্বর কে, উনি এখন আমাদেরকে বলবে এই ক্যান্ডেলটা দেখা আগামী ক্যান্ডেলটা কোন দিকে যাবে এটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা দিবে। 4 1 3 3 2 বা যারা আছে সব প্রত্যেকে বলে তাড়াতাড়ি। স্যার কলটা মনে হয় বন্ধ হয়ে যাবে 1 মিনিট। স্যার নতুন একটা লিংক দিয়ে দিলে ভালো হয় স্যার, 1 মিনিট। ওকে, নিউ একটা লিঙ্ক দিন। লিংকে